সেই মনে করে ধান যদি ভালো হয়ে যায় তাহলে আমি সাকসেস হয়ে গেলাম। তাছাড়া আরেকটা জিনিস আমি আপনাদের সামনে বলি, একজন স্টুডেন্ট আপনি দেখবেন, আমি এই জন্য উদাহরণটি দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমি দিল্লিতে থেকে পড়াশোনা করেছি। তো আমি যখন দিল্লিতে থাকতাম আমার আশেপাশে অনেকজন আমার ক্লাসমেট বা আমার বন্ধুরা থাকতো। আমি নিজের চোখে এই জিনিসগুলো দেখেছি বলে আমি আপনার সামনে রেখে যাচ্ছি। আমি যখন দিল্লিতে থাকতাম জামিয়াতে, তখন আমি দেখেছি যে আমার বন্ধুরা 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পর্যন্ত তারা পড়াশোনা করে, মিনিমাম 18 ঘন্টা। তাদের গোল, তাদের উদ্দেশ্য, তাদের লক্ষ্য, আমি একজন আইপিএস হব, আমি একজন অমুক হব, আমি অমুক হব বলার উদ্দেশ্য হলো তারা সফলতা অর্জন করার জন্য তারা মনে করছে আমি যদি আমার জীবনে আইএস হয়ে যায়, ভালো আইপিএস হয়ে যায় বা একজন ভালো ডাক্তার হয়ে যায় তাহলে আমি আমার জীবনে সফল। তাহলে আমরা প্রত্যেক মানুষ এই পৃথিবীর বুকে আমরা সফল হতে চাই, আমরা কামিয়াব হতে চাই। তবে এবার আসেন মেন জিনিস, আমি যেটি আপনার সামনে বা আপনাকে আমি যেটি বুঝাতে চাইছি। ভাই, পৃথিবীতে ডাক্তার হয়ে যাওয়া এটাই কি আসল সফলতা? আমাকে একটু উত্তর দিবেন। ডাক্তার হয়ে যাওয়া এটাই কি আসল সফলতা? দুনিয়াতে একজন আইএস হয়ে যাওয়া, ভাই দুনিয়াতে একজন আইপিএস হয়ে যাওয়া এটাই কি আসল সফলতা? জি না, এটা আসল সফলতা নয়। তারপরেও আমরা আজকে চেষ্টা করছি। আজকে একজন বাবা, আপনি এভাবে কথাকে বুঝতে পারেন, আজকে একজন বাবা তার ছেলেকে আজকে হাজার হাজার টাকা খরচা করে আজকে তারা স্কুলে পড়ায় বা ডাক্তার বানানোর চেষ্টা করে। কেন? একজন বাপ বা একজন বাবা মনে করে আমার ছেলে স্কুলে পড়াশোনা করার পরে যদি তার পিছনে হাজার হাজার টাকা খরচ করে সে যদি ডাক্তার হয়ে যেতে পারে তাহলে সে সফল হয়ে যাবে। এমনটা নাই। আমাদের সমাজে এমন বাবা আপনি দেখতে পাবেন যে যার ছেলে যদি ডাক্তার হয়ে গ্রামে ফিরে আসে তাহলে বাবা চায়ের দোকানে বসে পায়ের উপরে পা উঠিয়ে আরেকজনকে বলে, আরে কুদ্দুস তোর বেটা কি করছে? তো উনি বলছেন কে, আমার বেটা বৈরগাছি মাদ্রাসাতে এবার পড়ছে, এবার কোরআন ধরলো। বোকা কোথায়কার, এই যুগে আবার বেটাকে মুলবি বানাচ্ছিস? আমাকে দেখ, 2 বিঘা জমি বিক্রি করে আমি আমার ছেলেকে ডক্টর বানালাম। আমার ছেলে কলকাতাতে জব করে, মাসে 2 লক্ষ টাকা ইনকাম করে, মাসে 2 লক্ষ টাকা ইনকাম করে। ডাক্তারের বাপের গরম থামা যায় না গ্রামে। কথা বুঝতে পারলেন না? ইনশাল্লাহ যখন আমি হাদিস কোরআন নিয়ে আসবো তখন বুঝতে পারবেন। এখন আমি তামহিদি কথা আপনার সামনে রাখছি। যিনারা দাঁড়িয়ে আছেন আমি আপনাদের অনুরোধ করব একটু প্লিজ সামনে এসে বসে যান, যাতে আমাকে একটু ভালো লাগে আর আমি বলতে পারি কথা। বসে যান। যিনারা সামনে দাঁড়িয়ে আছেন আপনারা একটু তাড়াতাড়ি চলে আসেন আর খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ তানভীর আলম সাহেব আপনার এখানে এসে কি বলে গিয়েছেন। তাহলে আমি আপনাকে আরেকটা উদাহরণ দিয়ে আমি বুঝাতে চাই যাতে আমার তাকে বাত और वाज़ेह हो जाए, बात और क्लियर हो जाए। আপনি এই দুনিয়াতে একটা আমাকে উদাহরণ দিতে পারবেন যে কোন বাবা তার ছেলেকে মৌলানা বানানোর জন্য, মানে মুলবি, মনে করুন মুলবি বানানোর জন্য 1 শতক জমি বিক্রি করেছে? 1 শতক। একটি উদাহরণ मेरे भाइयों, क्या आप एक मिसाल या एक उदाहरण आप मुझे दे सकते हैं कि किसी बाप ने अपना बेटा को आलिम दीन बनाने के लिए, हाफिज कुरान बनाने के लिए, किसी मदरसा में पढ़ाने के लिए 1 कट्ठा जमीन भी बेची हो? আপনি উদাহরণ দিতে পারবেন না। তবে আপনি যদি আমাকে বলেন মাওলানা তানভীর আলম সাহেব আপনি একটা উদাহরণ দিতে পারবেন যে কোন বাবা তার ছেলেকে ডক্টর বানানোর জন্য, ইঞ্জিনিয়ার বানানোর জন্য, প্রফেসর বানানোর জন্য, আইএস আইপিএস এর জন্য জমি বিক্রি করেছে? জি হ্যাঁ, আমি আপনাকে এমনও প্রমাণ দিতে পারবো যে একজন বাবা তার ছেলেকে ডক্টর বানানোর জন্য তার ভিটা বাড়ি পর্যন্ত বিক্রি করে ভাড়ার বাড়িতে থাকে, ভাড়ার বাড়িতে থাকে। তাহলে এটা কি ভুল? জি না। আমার উদ্দেশ্য, বলার উদ্দেশ্য সেটা নয়। অবশ্যই আপনি আপনার ছেলেকে ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানান, আমি সেদিকে তার বিরোধিতা করছি না, তার বিরোধিতা করছি না। তবে আমি আপনাকে যেটা বুঝাতে চাইছি সেটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সোচ, এটি হচ্ছে আজকে আমাদের মেন্টালিটি। আমার ছেলে ডক্টর হয়ে গেলে কামিয়াব, প্রফেসর হয়ে গেলে কামিয়াব, অমুক হয়ে গেল কামিয়াব, অমুক হয়ে গেল কামিয়াব। এই সোচ
এই মেন্টালিটি একজন মুসলমানের থাকা কোনো মতেই উচিত না। কারণ সফলতা আসলে কি? এবার আসেন আমি আপনাকে বিষয়ের দিকে নিয়ে চলে আসছি। এবার সফলতা কি, কামিয়াবি কাকে বলে, সফল পারসন কাকে বলে? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, সূরা আল ইমরান আয়াত নাম্বার 185 এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 4টি কথা বলেছেন। ওই 4টি কথার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি কথা বলেছেন। সে কথাটি কি? এ দুনিয়া वालों सुनो, तुम जिसे कामयाबी समझते हो असल में कामयाबी नहीं है। ऐ मगरिबी बंगाल के मुसलमानों, ऐ बोरगाछी के मुसलमानों, इस बात को सुनो, तुम जिसे कामयाबी समझते हो, यानी तुम्हारी ये सोच बन चुकी है, तुम्हारी ये मेंटेलिटी बन चुकी है कि दुनिया के अंदर जिसके पास जितना पैसा होगा वो उतना बड़ा कामयाब होगा। वो लोगों कामयाबी का यानी दौलत को कामयाबी का मयार समझने वालों, किसी प्रोफेशन को कामयाबी का मयार समझने वालों, किसी डिग्री को कामयाबी का मयार समझने वालों, हमारा रब तो ये बयान फरमाता है, फमन ज़ुहज़िहा अनिन नारि व उदखिलल जन्नत फक़द फाज़। ओ मुसलमानों, ओ दुनिया वालों, कामयाबी तो ये फमन ज़ुहज़िहा अनिन नारि व उदखिलल जन्नत फक़द फाज़, कि एक आदमी दुनिया के अंदर इस तरह जिंदगी गुजारे, एक आदमी दुनिया के अंदर इस तरह जिंदगी बसर करे कि कल कयामत के दिन अल्लाह तबारक व ताला उसे जहन्नम की अजाब से बचा ले, उसे जहन्नम की आग से बचा ले और जन्नत के अंदर दाखिल कर दे, स्वर्ग के अंदर दाखिल कर दे। अल्लाह फरमाता फक़द फाज़। ऐ दुनिया वालों, यही असल में कामयाबी है। बात समझ में आई? कामयाबी क्या है? फमन ज़ुहज़िहा अनिन नारि व उदखिलल जन्नत फक़द फाज़। कामयाबी यही है कि आदमी जहन्नम से बचा लिया जाए और जन्नत के अंदर दाखिल कर दिया जाए। अल्लाहु अकबर, यही असल में कामयाबी है, यही असल में कामयाबी है। बल तु'थिरूनल हयातद दुनिया वल आखिरतु खैरुन व अबक़ा। ऐ लोगों, मिसाल के तौर पर अगर तुम दुनिया में कामयाब होते हो तो ये कामयाबी वक्ती तौर के लिए कामयाबी है। ये कामयाबी आपकी जिंदगी की आखिरी सांस तक आपके साथ रहेगी, लेकिन जो ही आप इंतकाल कर जाएंगे, आप दुनिया से रुखसत हो जाएंगे, तो ये कामयाबी खत्म हो जाएगी। बल तु'थिरूनल हयातद दुनिया वल आखिरतु खैरुन व अबक़ा। इसलिए कि ये दुनिया की जिंदगी मेरे भाइयों धोखा है। ये दुनिया की जिंदगी चंद दिनों की चांदनी है, ये दुनिया की जिंदगी फानी है, ये दुनिया की जिंदगी आरज़ी है। बल तु'थिरूनल हयातद दुनिया वल आखिरतु खैरुन व अबक़ा। उन लोगों, आखिरत की जिंदगी ही असल जिंदगी है, आखिरत की जिंदगी ही हमेशा हमेशा बाकी रहने वाली है। তাহলে দুটি আয়াত আমি আপনার সামনে পড়লাম, আর আমি আপনাকে এখানে কথা বলিয়েন না প্লিজ, এখানে কথা বলিয়েন না। তাহলে দুটি জিনিস আমরা এখান থেকে বুঝতে পারলাম কি? সফলতা হচ্ছে আখিরাতের, মানে জান্নাত যাওয়াটা, এটাই হচ্ছে আসল সফলতা। আল্লাহু আকবার। আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? কেউ বলবেন? জান্নাতে। আলহামদুলিল্লাহ। কেন বলুন তো? ঠিক আছে, আমরা দুনিয়াদারি, দুনিয়াকে ভালোবাসি, এটা আলাদা বিষয়, কিন্তু আমরা প্রত্যেকই মানুষ আমরা জান্নাতে যেতে চাই। আপনার গ্রামে, এই বৈরগাছি গ্রামে একজন মদখোর, একে যদি জিজ্ঞাসা করেন, রে তুই জান্নাতে যেতে চাস না জাহান্নামে যেতে চাস, ও তখন বলবে আমি জান্নাতে যেতে চাই। কারণ তার কারণটা কি? তার কারণ সেও জানে যে জান্নাত চলে যাওয়া এটাই হচ্ছে আসল সফলতা। আল্লাহু আকবার। আসেন আমি এবার আপনার সামনে জান্নাত যাওয়ার জন্য মাত্র 8টি জিনিস আমি আপনার সামনে বলে যাব আজকে, মাত্র 8টি জিনিস। এই 8টি জিনিস পয়েন্ট টু পয়েন্ট কোরআন এবং সহি আহাদিস কে সামনে রেখে আমি আপনার সামনে বলে যাব। আপনি মাত্র 8টি জিনিসকে দুনিয়াতে ফলো করবেন, মানে যে আজকে আমি 8টি আপনার সামনে বলে যাব, এই 8টিকে আপনি মনে রাখবেন এবং इसको याद रखेंगे और अपनी जिंदगी के अंदर इसको नाफिज करेंगे। बोलिए इंशाअल्लाह, इंशाअल्लाह, इंशाअल्लाह। अब आइए एक एक करके शुरू करता हूं। ऐ लोगों, जन्नत में जाने के लिए दुनिया के अंदर क्या करना पड़ेगा? आइए कुरान खोलता हूं।
यानी आप इस बात को इस तरह भी समझ सकते हैं कि दुनिया के अंदर वो कौन सी चीज है जो इंसान को स्वर्ग के अंदर लेकर जाएगी, वो कौन सी चीज है जो इंसान को जन्नत के अंदर लेकर जाएगी। कुरान से सवाल करो, कुरान से पूछो, ऐ कुरान तू ही बता कि दुनिया के अंदर कौन सी चीज है जो इंसान को जन्नत तक लेकर जाएगी। कुरान कहता है, क्या कहता है, वल्लदीना आमनु व अमिलुस्सोलिहाति उलाइका अस्हाबुल जन्नति हुम फीहा खालिदून। कुरान से फिर पूछो, कुरान फिर ये कहता है, इन्नल्लदीना आमनु व अमिलुस्सोलिहाति कानत लहुम जन्नातुल फिरदौसि नुजुला। কোরআনের ভিতর থেকে দুটি জায়গা থেকে আমি দুটি আয়াত আমি আপনার সামনে রেখেছি। এটি হচ্ছে আমার প্রথম পয়েন্ট, মাত্র দুটি আয়াত। এক নম্বর আয়াত, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আরেক জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই দুটি আয়াতকে সামনে রেখে যেটি বুঝাতে চাইছি বড় হি ইখতিসার কে সাথ, মানে শর্টকাটে, সেটি হচ্ছে কি, জান্নাতে যেতে গেলে সর্বপ্রথম কি নিয়ে আসতে হবে? ঈমান নিয়ে আসতে হবে। ঈমান নিয়ে আসতে হবে। পবিত্র কোরআনে যেখানেই দেখবেন আপনি, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আপনি প্রশ্ন করবেন যে কোন জিনিস আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, সেখানে আপনি খুঁজে পাবেন ঈমান। ঈমান ছাড়া কথা মুকাম্মাল হয় না। ঈমান, ইন্নাল্লাযীনা ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। প্রথমে আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে। ঈমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে আজকে আমরা এখানে যতজন আমরা উপস্থিত রয়েছি, আলহামদুলিল্লাহ আমরা মুসলিম না? তাহলে আমরা তো জান্নাতে যাবই। ये अल्लाह तबारक व तआला का लाख लाख शुक्र है कि अल्लाह तबारक व तआला ने हमें और आपको मुसलमान बनाया। अल्लाह तबारक व तआला ने हमें और आपको ईमान की दौलत से नवाजा। अल्लाहु अकबर। ये अल्लाह तबारक व तआला का लाख लाख शुक्र है। ईमान। अच्छा, এখানে একটা প্রশ্ন হতে পারে, অনেকে বলে যে তানভীর সাহেব একটা প্রশ্ন করতে চাই। क्या सवाल है? কি প্রশ্ন? না তো আমাদের বৈরগাছি গ্রামে এমন একজন লোককে আমরা দেখেছি যিনি আল্লাহর উপরে ঈমান তো নিয়ে আসেনি, ঈমান নিয়ে আসেনি আল্লাহর উপরে, কিন্তু লোকটি ভালো কাজ করত। ভালো কাজ বলতে, কোন আমাদের গ্রামে কোন গরিবের মেয়ের বিয়ে হচ্ছিল না, সে 5 লাখ 6 লাখ টাকা দিয়ে 5 লাখ 6 লাখ টাকা দিয়ে তার বিয়ে দিয়ে দিত। তো কোন গরিব মেয়ের টাকা খরচ করে বিয়ে দেওয়াটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আপনার এলাকায় এমন একজন মানুষ আছে ক্যান্সারের অসুখে আক্রান্ত, यानी उसे कैंसर की बीमारी है, पर अपना इलाज कराने के लिए उसके पास पैसा नहीं है, তার কাছে টাকা নাই যে সে তার ক্যান্সারের চিকিৎসা করাবে। আপনাদের বৈরগাছির একজন বলল, ঠিক আছে ভাই, আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি তোমার ক্যান্সারের চিকিৎসা করিয়ে দাও। তাহলে এই কাজটাও তো ভালো, কিন্তু তার কাছে ঈমান নাই। সেই এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, সে তার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে স্বীকার করে না। তাহলে আপনি বলুন যে এমন লোক যে আল্লাহকে স্বীকার করে না, রাসূলকে স্বীকার করে না, কিন্তু সে তার 80 বছরের জীবনে অনেক ভালো কাজ করেছে, অনেক নেকির কাজ করেছে, এমন লোক জান্নাতে যাবে কি যাবে না? যাবে না। খুব ठंडा माथे में अपना सामने यानी अपनी जिम्मेदारी को समझते हुए एक बात कहकर जा रहा हूं, जन्नत में जाने के लिए सबसे पहले मुसलमान बनना ही पड़ेगा। अल्लाहु अकबर। मुसलमान बैठे तो मुस्लिम ছাড়া কাল কিয়ামতের দিবসে কেউ পরিত্রাণ পেতে পারে না, কাল কিয়ামতের দিবসে কেউ জান্নাতে যেতে পারে না। আজকে এই দুনিয়াতে আজকে কিছু লোক, जिन्हें मैं कुकुर मुत्ता कहता हूं, जिनकी कोई वैल्यू नहीं, कोई हैसियत नहीं, ये लोग आज इस्लाम के ऊपर उंगली उठाते हैं। आज के वाने के बोले इस्लाम धर्मटा एमन, इस्लाम धर्मटा एमन। खैर, मैं उन लोगों को जवाब दिया हूं, बहुत बार उन लोगों को जवाब दिया हूं, और यही वजह है कि आज दुश्मनान इस्लाम का टारगेट मेरे ऊपर है। वो लोग मुझे टारगेट बनाए हुए हैं, वो अलग बात है। लेकिन मेरे भाइयों, कि कल कयामत के दिन मुसलमानों के अलावा कोई जन्नत के अंदर नहीं जा सकता, साहिब ईमान के अलावा कोई जन्नत के अंदर नहीं जा सकता। तार আরেকটা দলিল আমি আপনার সামনে রাখি। আল্লাহ রাসূলের যুগে একজন ব্যক্তি ছিলেন, ওই ব্যক্তির নাম ছিল আব্দুল্লাহ বিন জাদআন। আব্দুল্লাহ বিন জাদআন। এই আব্দুল্লাহ বিন জাদআন ব্যক্তিটি কেমন ছিলেন? এই আব্দুল্লাহ বিন জাদআন ব্যক্তিটি, মানে লোকটি কেমন ছিলেন?
ইনার ব্যাপারে বলা হয়েছে যে আব্দুল্লাহ বিন জাদআন খুবই ভালো মানুষ ছিলেন, মানুষের সাথে ভালো ব্যবহার করতেন, মানুষের সহযোগিতা করতেন, গরিবের সহযোগিতা করতেন। ইনার ব্যাপারে এতদূর পর্যন্ত বলা হয়েছে যে আব্দুল্লাহ বিন জাদআন হাজীদের জন্য খাওয়ার ব্যবস্থা করে দিতেন। কিন্তু তার মৃত্যুর পরে, সে যখন মারা গেল, তার মৃত্যুর পরে আল্লাহ রাসূলের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ রাসূল, আপনি বলুন আব্দুল্লাহ বিন জাদআন ইনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আল্লাহ রাসূল বলে দিলেন, হে আমার স্ত্রী আয়েশা, এই আব্দুল্লাহ বিন জাদআন জাহান্নামে যাবে। আশ্চর্য ব্যাপার, এই আব্দুল্লাহ বিন জাদআন সারা জীবন নেকির কাজ করেছে, আব্দুল্লাহ বিন জাদআন সারা জীবন খিদমতে খালককে আঞ্জাম দিয়েছে, তারপরেও সে জাহান্নামে যাবে। কারণ আল্লাহর রাসূল পয়েন্ট আউট করে দিলেন কে আব্দুল্লাহ বিন জাদআন ঠিক আছে, সে দুনিয়াতে ভালো কাজ করছিল, কিন্তু সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান নিয়ে আসেনি, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেনি। ঈমান না নিয়ে আসার কারণে এই দুনিয়াতে সে যতগুলো নেকির কাজ করেছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের দিবসে তার সমস্ত নেকিকে খতম করে দিবেন, ধ্বংস করে দিবেন। কাল কিয়ামতের দিবসে সে জান্নাতে যেতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পবিত্র কোরআনের মধ্যে আরেক জায়গাতে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলুল আরদি যাহাবা। এর মানে হলো কাল কিয়ামতের দিবসে এমন একজন ব্যক্তি যার মৃত্যু কুফরের অবস্থায় হয়েছিল, অর্থাৎ যে দুনিয়াতে ঈমান নিয়ে আসেনি, আল্লাহর কাছে যে বলবে, হে আল্লাহ আমার কাছে যত সোনা চাঁদি আছে তুমি নিয়ে নাও, হে আল্লাহ আমার কাছে যত জমি জায়গা বাড়ি গাড়ি যা কিছু আছে আল্লাহ তুমি নিয়ে নাও, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু হুম কুফফারুন ফালা ইউকবালা মিন আহাদিহিম মিলুল আরদি যাহাবা। না না না, কাল কিয়ামতের দিবসে তোমার সোনা চাঁদি একসাথ করা হবে না, সর্বপ্রথম তোমার ঈমানকে দেখা হবে। আল্লাহু আকবার। তাহলে আমরা বুঝতে পারলাম যে ঈমান ছাড়া কাল কিয়ামতের দিবসে কেউ কামিয়াব ঈমান ছাড়া কাল কিয়ামতের দিবসে কেউ কামিয়াব হতে পারে না, কেউ জান্নাতে যেতে পারে না। এবার আরেকটু আগে আসেন। এই বর্তমান সময়ে এটি বলতে খুব দুঃখ মনে হচ্ছে, बड़े अफसोस के साथ और मलाल के साथ ये बात मौलवी तनवीर आलम आपके यहाँ पे कहकर जा रहा है। आज के बर्तमाने আপনি জানেন, আমার ছেলে, আপনার ছেলে, আমার মেয়ে, আপনার মেয়ে আজকে মুরতাদ হয়ে যাচ্ছে। মুরতাদ এটা বর্তমান যুগের একটা নতুন ফিতনা। মুরতাদ মানে আগে থেকেই আছে, কিন্তু এখন এই ফিতনাটা বেশি বেশি আজকে দেখতে পাওয়া যাচ্ছে, যাকে বলা হয় মুরতাদ। মুরতাদ মানে আপনারা বুঝেন? মুরতাদ কাকে বলা হয় বুঝেন না? মুরতাদ মানে বুঝেন না। এই বর্তমান সময়ে আমি বুঝাচ্ছি আপনাকে, সবচেয়ে বেশি সৌতের মাটিতে, সৌতের মাটিতে আজকে এই মুরতাদ হয়ে যাচ্ছে। মুরতাদ মানে হচ্ছে ইসলাম ধর্মকে ছেড়ে অন্য কোন ধর্মে চলে যাওয়া। ইসলাম ধর্মকে ছেড়ে অন্য কোন ধর্মে চলে যাওয়া। আজকে অনেক মুসলমান আজকে এই ইসলাম ধর্মকে আজকে ত্যাগ করে দিচ্ছে। তাছাড়া আজকে অনেক নারী আজকে ইসলাম ধর্মকে তারা ত্যাগ করে অন্য ধর্মের মধ্যে তারা চলে যাচ্ছে। যেমন আমাদের সামনে অনেকগুলো উদাহরণ রয়েছে, তাহলে যেটা সবচেয়ে বড় ফেমাস উদাহরণ সেটি হচ্ছে কি, আমরা দেখেছি ওই পাকিস্তানের একজন, কি ওর নাম হচ্ছে সীমা হায়দার, নাম শুনেছেন? এরকম অনেক, আপনি সাউথের মাটিতে চলে যান, চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, আন্ধ্রা, এই জায়গাগুলোতে চলে যান, আজকে গ্রাম গ্রাম আজকে তারা হিন্দু হয়ে যাচ্ছে, অন্য ধর্মের মধ্যে আজকে তারা চলে যাচ্ছে। আল্লাহু আকবার। আসামের মাটিতে কিছুদিন পূর্বে একটি নিউজ চ্যানেলে প্রকাশিত হলো, একটি পুরো মুসলিম পরিবার হিন্দু ধর্মকে, ইসলাম ধর্মকে ছেড়ে অন্য ধর্মের মধ্যে তারা চলে গিয়েছে। একে বলা হয় ইর্তেদাদ কা রাস্তা আপনানা, মুরতাদ হো জানা। মুরতাদ মানে ইসলাম ধর্মকে ছেড়ে অন্য কোন ধর্মে চলে যাওয়া, এটা হচ্ছে মুরতাদ হয়ে যাওয়া। আর আজকে এই বর্তমান সময়ে আমাদের ছেলে মেয়েরা আজকে মুরতাদ হয়ে যাচ্ছে। তাই আমি আপনাদের সামনে বলি, এই শুনুন, যদি কাল কিয়ামতের মাঠে সফলতা পেতে চান, তাহলে আপনাকে এই পৃথিবীর বুকে ঈমানের সহিত আপনাকে বেঁচে থাকতে হবে। यानी अपनी जिंदगी की आखिरी सांस तक आपको ईमान के ऊपर साबित कदम रहना पड़ेगा। उदाहरण स्वरूप আজকে আপনি 80 বছর ধরে দুনিয়াতে বেঁচে আছেন, 80 বছর ধরে আপনি নামাজ পড়ছেন, 80 বছর ধরে আপনি রোজা রাখছেন, আপনি যাকাত দিয়েছেন, আপনি একবার নয় আপনি 48 বার হজ করেছেন, কিন্তু মনে রাখুন মৃত্যুর 1 সেকেন্ড পূর্বে যদি আপনি মুরতাদ হয়ে যান, অর্থাৎ
আল্লাহ আল্লাহ রাসূলকে ইনকার করে দেন, এই ইসলাম ধর্মকে ছেড়ে অন্য কোন ধর্মের মধ্যে যদি আপনি চলে আসেন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তাহলে 80 বছর ধরে যে আপনি দুনিয়াতে ভালো কাজ করেছিলেন, কাল কিয়ামতের দিবসে আপকি নেকি আপকে মুখ পে মার দি जाएगी, অর্থাৎ 80 বছরের আমল আপনার ধ্বংস হয়ে যাবে, আর আপনাকে কাল কিয়ামতের দিবসে আপনাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে আরেক জায়গাতে বলছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অর্থাৎ যারা কুফর ইখতিয়ার করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সমস্ত আমলকে ধ্বংস করে দিবে। আমার বলার উদ্দেশ্য হলো, আমরা আলহামদুলিল্লাহ সকলে মুসলিম, আর এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছে। আর জান্নাতে যেতে গেলে আমাদেরকে মুসলিম হতেই হবে, অর্থাৎ সাহিবে ঈমান হতেই হবে। তাই এটি আমার প্রথম পয়েন্ট, আমি আপনার সামনে বলে যাচ্ছি। এই শুনুন, এই বর্তমান সময়ে আমি কারোর নাম নিয়ে কোনো কথা বলে যাব না। এই ব্যাট যা, বসে যাও, সব বসে যাও। এই বর্তমান সময় খুব ঠান্ডা মাথায় শুনুন, এই বর্তমান সময় আমরা জানি যে আজকে দুশমনানে ইসলামদের টার্গেট হচ্ছে আমরা, আমাদের সমাজের যুবক এবং যুবতীরা। এটা আপনারা ভালো করে জানেন। सोशल मीडिया का जमाना है, हम सब सोशल मीडिया में देखते हैं। इसकी वजाहत करने की जरूरत आपके सामने नहीं है। आज के আমরা দেখতে চাই আজকে দুশমনেরা আমাদের ছেলে মেয়েকে আজকে তারা কিভাবে আজকে ইসলাম ধর্মকে ছেড়ে অন্য ধর্মের মধ্যে নিয়ে আসার তারা পরিকল্পনা বা তারা আজকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার মধ্যে একটা মিশন, যে মিশনটার নাম হচ্ছে ঘর ওয়াপসি। ঘর ওয়াপসি এটি হচ্ছে তাদের মিশন। তাই বেশি কথাকে লম্বা না করে পয়েন্টের উপরে যেহেতু 8টি পয়েন্ট রাখতে হবে, আমি এক কথায় আপনার সামনে বলে যাব। এই শুনুন, যদি আপনার সামনে এমন কোন সিচুয়েশন চলে আসে, যদি আপনার সামনে এমন কোন পরিস্থিতি চলে আসে, আপনার গলাতে যদি তলোয়ার রেখে দেওয়া হয় আর আপনাকে তলোয়ারের ভয় দেখিয়ে যদি আপনাকে বলা হয়, এই তুমি ইসলামকে ছেড়ে দাও, আমাদের ধর্মের মধ্যে চলে আসো, তারপরেও কিন্তু আমি আপনাকে বলবো আপনি আপনার মাথা কাটিয়ে দিবেন, কিন্তু ইসলাম ধর্মকে ত্যাগ করে অন্য ধর্মতে যাবেন না। বলুন इंशाअल्लाह। इंशाअल्लाह। आज उन लोगों से कह दीजिए, दुश्मनान इस्लाम से कह दीजिए कि तुम हमारा ईमान लूटना चाहते हो, हमें डर दिखाकर, हमें बांग्लादेशी का डर दिखाकर, हमें आतंकवादी का डर दिखाकर, हमें अपनी ताकत का डर दिखाकर तुम हमें मुर्तद बनाना चाहते हो, हमें हमारा ईमान को खरीदना चाहते हो। याद रखो, हम मुसलमान हैं, हम अपनी गर्दन कटाने को तैयार हो जाएंगे, लेकिन दुनिया के अंदर जब तक जिंदा रहेंगे, हम अपनी जिंदगी की आखिरी सांस तक अपने ईमान के ऊपर जिंदा रहेंगे। बोले इंशाअल्लाह। इंशाअल्लाह। কারণ আমরাই হচ্ছি মুসলমান, আমরাই হচ্ছি সবচেয়ে উত্তম, আমরাই হচ্ছি সবচেয়ে উত্তম দ্বীনকে মাননেওয়ালা, ধর্মকে মাননেওয়ালা, যার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আরেক জায়গাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আমাদের সৌভাগ্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। এবার আসেন ওই আয়াতটি আবার আমি আপনার সামনে রাখি, জান্নাতে যেতে গেলে আমাদেরকে কি করতে হবে। والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون। पहली चीज ईमान लेके आना पड़ेगा और फिर अपनी जिंदगी की आखिरी सांस तक ईमान के ऊपर साबित कदम रहना पड़ेगा। दूसरी चीज والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون। ईमान ले आने के बाद अब आपको दूसरा काम जो करना होगा वो আমলে সলেহ है। ईमाনের সাথে সাথে আপনাকে আমলে সলেহ করতে হবে। আমলে সলেহ, আমলে সলেহ মানে अपनी এটা ये गलत फहमी आप अपने जहन के अंदर ना पाले, ये गलत फहमी आप अपने जहन के अंदर ना पाले कि भाई मैं तो मुसलमान हूं, मैं अब जन्नत में जाऊंगा। नहीं, शर्त है जन्नत में जाने के लिए ईमान के साथ क्या, আমলে সলেহ। আমলে সলেহ, ঈমান নিয়ে আসার পরে আপনাকে আমলে সলেহ বলতে ঠান্ডা মানে শর্টকট ভাষায় বুঝতে পারেন, আমলে সলেহ মানে ভালো আমল আপনাকে করতে হবে। আজকে আমাদের কাছে ঈমান আছে কিন্তু আমলে সলেহ নাই। আমলে সলেহ আছে, তাহলে এই ঈমান নিয়ে আপনি কি করবেন? আপনাকে ওই চানাচুর কিনে খেতে হবে ঈমান দিয়ে। এই ঈমান রেখে কোনো লাভ নেই যে আপনি ঈমান আছে আপনি ভালো আমল করছেন না। ভালো আমল, এটা ভালো আমল কাকে বলে?
ভালো আমল বলতে আপনাকে এভাবে বুঝাই, ভালো আমল বলতে এমন কাজ বা এমন আমল যেটা যার প্রমাণ কোরআনে আছে এবং হাদিসে আছে, আমলে সলে। এমন কাজ নয় বা এমন ইবাদত না যেটি আপনার নিকট তো অনেক ভালো, অনেক ভালো, কিন্তু তার প্রমাণ কোরআনেও নাই, তার প্রমাণ হাদিসেও নেই, কিন্তু কাজটি অনেক ভালো। এটি কি আমলে সলে বলে গণ্য করা হবে? জি না। শর্ত হলো उसकी दलील कुरान में भी हो, उसकी दलील हदीस में भी हो, ये আমলে সলে। আচ্ছা, আরেকটা জিনিস, নামাজ পড়া ভালো জিনিস কি ভালো জিনিস না? ভালো জিনিস, অবশ্যই ভালো জিনিস। আচ্ছা, নামাজের দলিল কোরআনে আছে কি নাই? আছে। হাদিসে আছে কি নাই? অবশ্যই আছে। তাহলে একজন ব্যক্তি নামাজ পড়ছে, এটা আমলে সলে কি আমলে সলে না? আমলে সলে কি না? আমলে সলে। কিন্তু এই কাজটি যখন আপনি করবেন, তাহলে এই কাজটি আপনার তখনই কবুল হবে যখন আপনি ওই কাজটি রাসূলের পদ্ধতিতে করবেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করবেন। মনে করেন আপনি নামাজ উযু করলেন, সবই করলেন, নামাজও পড়ছেন, সবই করছেন, কিন্তু আপনার উদ্দেশ্য, আপনার নিয়াত, আপনার মাকসাদ আল্লাহ তাবারক ওয়া তাআলা কি খুশনুদি হাসিল করনা নেই, মানে আল্লাহকে রাজি করানো না, তাহলে কি ওটি আমলে সলেতে গণ্য করা হবে? করা হবে না। তার একটা ছোট্ট উদাহরণ আমি আপনার সামনে দিই। আজকে যে জলসা হচ্ছে, এই জলসাটি হচ্ছে মসজিদের উন্নতি কল্পে জলসা, মসজিদের উন্নতি কল্পে। শেখ ইমাম সাহেব বসে আছেন। আচ্ছা, আপনি সত্যি করে বলুন তো, শুক্রবারের দিন মসজিদের জায়গা হয়? ফুল ফুল হয়ে যায়, ফুল। আমি উদাহরণ দিচ্ছি, শুক্রবারের দিন জুমা কি নামাজ মে পুরো মসজিদ ফুল, জায়গা হয় না। একদম আতর লাগিয়ে, সেন্ট লাগিয়ে, আরবের রুমাল লাগিয়ে, একদম সুরমা টুরমা লাগিয়ে একদম প্রথম কাতারে এসে একদম ভিড়, একদম নামাজি, মাশাআল্লাহ, খুব ভালো জিনিস। এবার জুমার নামাজ শেষ, আসরের সময় আবার আপনি মসজিদে যান, আপনি খুঁজে পাবেন না। কই তারা? যারা জুমার নামাজ পড়তে মসজিদে এসে হুড়াহুড়ি করছিল, আসরের নামাজে তারাকে খুঁজে পাওয়া যায় না। তারা কারা? তারা কোথায়কার? আমাদের বিহার থেকে এসেছিল, আমাদের কাঠিয়ার থেকে এসেছিল, আপনাদের বইয়েরগাছি ওই কবরস্থান থেকে উঠে তারা গিয়েছিল। তারা কারা? তারা হলো রিয়াকার। রিয়াকার। নামাজ তো তারা পড়তে গিয়েছিল, কিন্তু তারা নেকি পাবে? তাদের উদ্দেশ্য আল্লাহকে রাজি করানো ছিল? জি না, তাদের উদ্দেশ্য আল্লাহকে রাজি করানো ছিল না। তাদের উদ্দেশ্য ছিল, হবে 5 দিন তো নামাজ পড়ি না, যদি শুক্রবারের দিনও যদি নামাজ না পড়ি, গ্রামের লোক কি করবে? আবে কেউ যে বেটি দিবে না, চল নামাজটা পড়ে আসি। বাত সমঝেনি? আজকে আমাদের সমাজে অনেকগুলো লোক আপনি দেখতে পাবেন, আমলে সলেকে সামনে রেখে আমি এই কথাটি আপনার সামনে বলে যাচ্ছি, ও কোনদিন এক ওয়াক্ত की नमाज मस्जिद में जाकर पढ़ना उसकी तौफीक नहीं होती। এক ওয়াক্ত নামাজ মসজিদে যে আদা করে না, কিন্তু যখন শ্বশুরের বাড়িতে যায় তখন পাক্কা নামাজি হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ শ্বশুরের বাড়িতে যে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ শ্বশুর বাড়িতে যে পড়ে। তো ওকে বলছে, আরে আব্দুল্লাহ, বাড়িতে যখন থাকছিস তুই নামাজ পড়িস না, ফের শ্বশুরের বাড়ি যখন তুই যাচ্ছিস তখন ফের 5 ওয়াক্ত নামাজ পড়ছিস, এর মানে কি রে? বলছে, আরে বোকা, বাড়িতে পড়ি না, শ্বশুরের বাড়িতে যাই যদি নামাজ না পড়ি তো শ্বশুর শাশুড়ির নজরে কোনো ইজ্জত থাকবে? अगर ससुराल में जाकर अगर नमाज नहीं पढ़ूंगा तो सास ससुर की नजर में मेरी क्या वैल्यू रह जाएगी, मेरी क्या इज्जत रह जाएगी? কথা বুঝতে পারলেন না? আমাদের সমাজে, আচ্ছা এগুলো তো যুবক, অনেক বয়স্ক লোক, খুব লজ্জা লাগে এরকম মুসলমানদেরকে দেখে, আর আফসোসও হয় এদেরকে দেখে। বয়স্ক, দাড়ি পেকে গিয়েছে, চুল পেকে গিয়েছে, কোনদিন চায়ের দোকানে বসে যে গ্যাদানোর তার কাছে সময় থাকে, উঠে যেতে পারে, সবকিছু করতে পারে, কিন্তু মসজিদে যে নামাজ পড়তে পারবে না। ওই লোকগুলোকে দেখবেন, নতুন ছেলে বা মেয়ের বিবাহ দিয়েছে, ওই ওর বিহাই যখন এসছে তখন বিহাইকে সাথে নিয়ে ঘাড়ে গামছা দিয়ে মসজিদে নামাজ পড়তে নিয়ে গিয়েছে, ওকে লজ্জা কোনটাও লাগে না। যে লোক কোনদিন এক ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে দেয় না, আজকে বাড়িতে কিছু কুটুম এসছে বলে, মেয়েকে দেখতে এসছে বলে, ছেলেকে দেখতে এসছে বলে, ওদিককার কুটুমগুলোকে নিয়ে, মানে মেহমানগুলোকে নিয়ে মসজিদে নামাজ পড়তে যায়, এরকম মানুষ আপনি আমাদের সমাজে খুঁজে পাবেন না। এরা রিয়াকার। এরকম আমল করে, এরকম নামাজ পড়ে আপনার কোনো কাজে লাগবে না। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়ে দুনিয়া वालो सुनो, लोगों को दिखाने के लिए, लोगों को राजी करने के लिए, अमल करने वालों, इबादत करने वालों, नमाज पढ़ने वालों, आए नौजवानों, अपने सास ससुर को राजी करने के लिए
नमाज पढ़ने वालों सुनो, रब अल्लाह के प्यारे हबीब जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बयान फरमाते हैं, इन्ना अखवफ मा अखाफु अलैकुम शिरकुल असगर। ऐ लोगो, मैं तुम्हारी बाबत जिस चीज से मैं सबसे ज्यादा डरता हूँ वो छोटा शिरक है, वो शिरक असगर है। उसके बाद अल्लाह के नबी से सवाल किया गया, या अल्लाह के रसूल शिरक असगर से क्या मुराद है, शिरक असगर किसे कहते हैं? अल्लाह के नबी ने बयान फरमाया, अर्रिया, ये रियाकारी है। ये रियाकारी माने আমালে সালেহ করা, কিন্তু আল্লাহর সন্তুষ্টর জন্য না, আল্লাহকে রাজি করানোর জন্য না, মানুষকে দেখানোর জন্য, শাশ শাশুড়িকে দেখানোর জন্য, এটিকে বলা হয় রিয়াকারী। তাহলে এরকম আমল করলে কাল কিয়ামতের দিবসে এই আমলের লাভ আপনি পাবেন? আমার দিকে লাভ পাবেন? লাভ পাবেন না। একটা হাদিস রয়েছে, কাল কিয়ামতের মাঠে তিন প্রকারের ব্যক্তিকে সর্বপ্রথম জাহান্নামে ফেলা হবে। হাদিসটি শুনেছেন? তিন প্রকারের ব্যক্তিকে, আল্লাহু আকবার। यानी तीन किस्म के लोग जो कल कयामत के रोज जहन्नम के अंदर जिसे डाला जाएगा, और जिन लोगों के जरिए से जहन्नम की आग दहकाई जाएगी या जहन्नम की आग भड़काई जाएगी। तीन प्रकार। एक प्रकार होबे आलिमे दीन। आलिमे दीन माने हाफिज कुरान, मौलवी साहेब जहन्नामे जाबे। अच्छा, एक प्रकार होबे के शहीद। शहीद माने कोन साधारण मानुष ना, ওই শহীদ যিনি আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে, যিনি जिसने अपनी जान की कुर्बानी दे दी, जिसने अपनी जान की शहादत दे दी, মানে যিনি আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে, দুশমনদের মোকাবিলা করতে করতে এই দুনিয়াতে তার জীবন দিয়েছে। আর এক প্রকার ব্যক্তি হবে মালদার, যিনি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতেন। আল্লাহু আকবার। এই তিন প্রকারের ব্যক্তি কাল কিয়ামতের দিবসে জাহান্নামে যাবে। यानी হাদিস के अंदर है, इन लोगों से जहन्नम की आग भड़काई और दहकाई जाएगी। কেন? তাদের কারণটা কি? এরা জাহান্নামে যাবে কেন? একজন আলিম, একজন শহীদ বা একজন দানশীল বা দানবীর এরা জাহান্নামে যাবে কেন? তার ছোট্ট একটি কারণ। সে কারণটি কি? মানে আমাদের নিকট ছোট্ট, কিন্তু আল্লাহু আকবার অনেক বড় জিনিস। সেটি হচ্ছে রিয়াকারি করার কারণে সে জাহান্নামে যাবে। তো আমি যেখান থেকে এটিকে আমি আপনাকে বুঝাতে চাইছিলাম সেটি কি, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। মানে যে ব্যক্তি ঈমান নিয়ে আসলো এবং আমালে সালেহ করলো তারাই জান্নাতে যাবে। আর আমালে সালেহ বলতে সে আমল যে আমলের প্রমাণ কোরআন এবং সহিহ হাদিসে আছে, আর যেটি আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী করছেন। আর দ্বিতীয়ত, যে আমল দিয়ে আপনি আল্লাহকে রাজি করাতে চান, আল্লাহকে খুশনুদি করাতে চান, সে আমলই হচ্ছে আমলে সালেহ। বলে ইনশাআল্লাহ আমরা যখনই কোনো আমল করব মানুষকে দেখানোর জন্য না, আমরা একমাত্র রবের খুশনুদি বা আল্লাহকে রাজি করানোর জন্য। বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে আমরা দুটি জিনিস আমরা আজকে বুঝতে পারলাম, এক ঈমান আর আমলে সালেহ। এবার আসেন আরেকটা জিনিস আমি আপনার সামনে বলি, যার কারণে আমরা ইনশাআল্লাহ জান্নাতে যাব, আমরা কামিয়াব হব। বিশাল ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ জিনিস। সেই জিনিসটি কি? আসেন আগে হাদিস আমি আপনার সামনে রেখে দিই। ऐ लोगों, जन्नत में जाने के लिए दुनिया के अंदर हमें और आपको ये भी करना पड़ेगा। वो क्या है? अल्लाह के प्यारे हबीब जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बयान फरमाते हैं, कुल्लु उम्मती यदखुलूनल जन्नत इल्ला मन अबा। और लोगों, इस हदीस पर जरा गौर करना। वो बैरगैची के मुसलमानों, इस हदीस को जरा याद रखना। अल्लाह के नबी बयान फरमाते हैं, कुल्लु उम्मती यदखुलूनल जन्नत इल्ला मन अबा। मेरी उम्मत का हर एक फर्द जन्नत के अंदर जाएगा। और लोगों, जितने भी दुनिया के अंदर मुसलमान हैं, यानी जो भी नबी करीम जनाबे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्मत में से हैं, अल्लाह के नबी बयान फरमाते हैं, कुल्लु उम्मती यदखुलूनल जन्नत इल्ला मनाबा। मेरी उम्मत का एक फर्द जन्नत के अंदर जाएगा। स्पष्ट করে দিলেন হাদিস, সহি হাদিস কি আমার উম্মতের মধ্যে প্রত্যেকটি ব্যক্তি জান্নাতে যাবে, ইল্লা মান আবা। ইল্লা মান আবা, জান্নাতে তারা যাবে না। কারা? যারা জান্নাতে যাওয়া থেকে অস্বীকার করল বা অস্বীকার করে। অস্বীকার यानी जो जन्नत में जाना ही नहीं चाहता। मेरी उम्मत का हर एक फर्द जन्नत में जाएगा सिवाय उनके, इल्ला मन अबा, जो जन्नत में जाना ही नहीं चाहता। अच्छा, হাদিসের উপরে একটু লক্ষ্য রাখেন তো, পৃথিবীতে এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে যে জান্নাতে যেতে চায় না? মুসলমান জান্নাতে যেতে চায় না, পাওয়া যাবে? তাহলে এটি কেমন কথা? আল্লাহ রাসূল বলছেন,
আপনি জান্নাতে, আমি জান্নাতে, শেখ জান্নাতে, শেখ জান্নাতে, সবাই জান্নাতে যাবে। সে শুধু সেই ব্যক্তি জান্নাতে যাবে না যেই ব্যক্তি জান্নাতে যেতে চায় না। তাহলে এমন হতভাগা মানুষ পৃথিবীর বুকে কে হতে পারে? আল্লাহ রাসূল তারপরে বলছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার ইতাআত, ইতাআত বাংলাতে একে বলা হয় আই থিংক অনুগত্য, অনুগত্য। আল্লাহ রাসূল বলছেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুগত্য করলো, যারা আমার ইতাআত করলো, যারা আমার কথা মতো দুনিয়াতে চললো, তারা জান্নাতে যাবে। যারা আমার অনুগত্য করলো না, আমার নাফরমানি করলো, তারা জাহান্নামে যাবে। অর্থাৎ তারা জান্নাতে যাওয়া থেকে অস্বীকার করলো। দুটি কথা। এবার বিচার আপনাকে করতে হবে। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বক বক করে কি লাভ? ডিসাইড আপনাকে করতে হবে। मेरे भाइयों, फैसला आपको करना होगा। क्या आप जन्नत में जाना चाहते हैं या जहन्नम के अंदर जाना चाहते हैं? आपके पास रास्ता 2 है, आपके पास रास्ता 2 है। মা বোন আমার, আপনাদের কাছেও ফয়সালা বা বিচার আপনাকে নিজেই করতে হবে। আপনি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? জান্নাতে যাওয়ার জাহান্নামে যাওয়াকে নিয়ে সামনে আমাদের পথ হচ্ছে 2টি। 1 নম্বর পথ, জান্নাতে যেতে গেলে দুনিয়াতে আমাদেরকে রাসূলের অনুগত্য করতে হবে, যেটি আল্লাহ রাসূল বলছেন মান আতাআনি দাখালাল জান্নাহ। আর 2য় নম্বর পথ, কে রাসূলের নাফরমানি করতে হবে, রাসূলের অনুগত্য করতে হবে না, তাহলে আপনি জাহান্নামে চলে যাবেন। এবার ফয়সালা বা বিচার আপনাকে নিজেই করে নিতে হবে, নিজেই আপনাকে বিচার করতে হবে। আপনি নিজেই ভাবুন, আপনি এই হাদিসটি শুনলেন তো, আপনি নিজে ভাবুন, আপনার বয়স আজকে 40 বছর, 30 বছর, 20 বছর, 50 বছর, চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, কয়েকদিন পর হয়তো আপনি এই দুনিয়া ছেড়ে চলে যাবেন। 1 মিনিটের জন্য আপনি একটু ভাবেন তো, আপনি কি এই যে 80টা বছর জীবন যাপন করলেন, চলে গেল, 80টি বছর আপনি আল্লাহর রাসূলের অনুগত্য করেছেন? আজকে যেভাবে আপনি জীবন যাপন করছেন, আপনি অনুগত্য আল্লাহর রাসূলের করেন তো? অনুগত্য মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। অনুগত্য মানে এটাই অনুগত্য। সেটি কি? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এর মানে রাসূল तुम्हें जिस चीज का हुक्म दे तुम उस तरह जिंदगी गुजारो, रसूल तुम्हें जिस चीज से रोके तुम उस चीज से रुक जाओ। यानी रसूल तुम्हें जो दे वो ले लो, रसूल तुम्हें जिस चीज से मना करे, जिस चीज से रोके तुम उस चीज से रुक जाओ। 2টি জিনিস, রাসূল যেটা দিবা সেটা নিয়ে নাও, মানে যেটা আদেশ করেছে সেটা মানো, যেটা আদেশ করেনি সেটা তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। যেখান থেকে নিষেধ করছে সে কাজ তুমি ছেড়ে দাও। এটাই হলো রাসূল অনুগত্য। বলুন আপনি অনুগত্য করেন? नहीं मेरे भाइयों, ये हमारे लिए बदकिस्मती की बात है। मेरे भाइयों, इस बात को याद रखना कि मौलाना तनवीर ने कभी वेस्ट बंगाल की सरजमीन, बैरगाछी की सरजमीन पर यह बात कहकर गया था। मेरे भाइयों, इस इताअते रसूल को सामने रखकर ये बात आज मैं अपनी पूरी जिम्मेदारी को सामने रखते हुए आपके सामने कहकर जा रहा हूं। आज पूरी दुनिया के अंदर मुसलमान जूता खा रहे कि नहीं खा रहे? जवाब दीजिएगा अगर मेरी बात समझ रहे हैं। পুরো পৃথিবীতে আজকে মুসলমানদের মান সম্মান ইজ্জত বলে কোন জিনিস আছে? আছে? आज के हमारे मान सम्मान इज्जत बोले आज के अगर मैं यूं कह लूं कि आज मुसलमान तो कुत्ते की तरह दर दर की ठोकरें खा रहे हैं, फिर भी मेरे भाइयों मैं गलत नहीं हूंगा, गलत नहीं हूंगा। हो सकता है कि मेरी बात आपको सुनने में खराब लगे, सुनने में आपको मेरी बात बुरी लगे, लेकिन ये हकीकत है कि जिस तरह एक कुत्ते की कोई हैसियत नहीं दुनिया के अंदर, उसी तरह दुनिया के अंदर आज मुसलमान की भी कोई हैसियत नहीं है, नहीं है। ये हकीकत है, आप माने या ना माने ये हकीकत है। अगर आप इसके ऊपर मेरे साथ डिबेट करना चाहे, मैं आपके साथ डिबेट करने को भी आज मैं तैयार हूं मैं आपके साथ। कोई हैसियत नहीं है। क्यों? क्यों आज मुसलमान सॉरी বাংলায় বলতে হবে ভুলে গেছি কে আজকে আমাদের মান সম্মান ইজ্জত বলে আজকে কোনো জিনিস নাই। এর পিছনে রিজন কি? এর পিছনে রিজন হলো आज हमने अपनी तहजीब और सकाफत को भूलकर नबी का तरीका को छोड़कर आज हमने गैरों का तरीका अपना लिया है। এর মানে হলো আজকে আমরা রাসূলের অনুগত্যকে ছেড়ে দিয়ে, রাসূলের ইতাআতকে ছেড়ে দিয়ে, রাসূলের पैरवीকে ছেড়ে দিয়ে আজকে আমরা অন্যদের অনুগত্য করা শুরু করে দিয়েছি। কথা বুঝতে পারলেন না? আজকে আমাদের প্রত্যেক জিনিসে
বিয়ে शादी থেকে নিয়ে আজকে আমাদের চলা ফিরা यानी आज हमारा उठना बैठना सोना जागना लेन देन मामलात आज हर चीज मेरे भाइयों गैरों की पैरवी करते हुए या गैरों की मुशाबहत इख्तियार करते हुए आज हम और आप दुनिया के अंदर कर रहे हैं। आज का আমরা রাসূলের অনুগত্যই করি না। তার ছোট্ট একটা উদাহরণ আমি আপনার সামনে দিয়ে যাচ্ছি, হাদিসকে সামনে রেখে আপনি নিজেই ফয়সালা করবেন। আমি বলবো না আপনি অনুগত্য করেন কি করেন না, আমার কাজ আমি হাদিস পড়বো, আপনি নিজেই ফয়সালা করবেন। আজকে আবার বলে দিই, তখন অনেকে ছিল না, এখন অনেকে চলে এসেছেন। আমার কথাগুলো একটু ভালো করে শুনবেন, কারণ আমি বাংলা ভালো বলতে পারি না, একটু কথাবার্তা ভুল হতে পারে, মানে ভাষাগত দিক থেকে আপনি আমার ভুল ত্রুটি পেয়ে যাবেন। তাই খুব ভালো মাথায় ঠান্ডা মাথায় আপনি আমার কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে বলেছেন, ऐ लोगों सुनो, फैसला तुम्हारे हाथ में छोड़कर मैं जा रहा हूं, तुम ही फैसला करना कि तुम रसूल की इताअत करते हो या नहीं करते हो, क्योंकि इताअत रसूल ही तुम्हें, ये चीज ही तुम्हें कल क़यामत के दिन जन्नत के अंदर लेकर जाएगी। नबी ने बयान फरमाया, खालिफुल मुशरिकीन, क्या लोगों मुशरिकीन की मुखालिफत करो, मुखालिफत करो, मुखालिफत। আল্লাহ রাসূল বলছেন, তোমরা মুশরিকদের, মুশরিক এদের তোমরা মুখালিফত করো, মানে মুখালিফত মানে হচ্ছে তোমরা উল্টোটা করো, উল্টোটা করো, খুব ঠান্ডা মাথায় উল্টোটা করো। আচ্ছা কি? अपनी मूछों को पस्त रखो, दाढ़ी को बढ़ाओ, দুটি জিনিস, মুছে পস্ত রাখো, দাড়ি বাড়াও। আমার কথা আপনার অন্তরে যে আঘাত করতে পারে, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এটি আমার কথা না, এটি আল্লাহ রাসূলের কথা। আমি আপনাকে বা কাউকে আমি টার্গেট করে এই কথা বলে যাচ্ছি না, কারণ কিছুদিন পূর্বে এক জলসাতে আমি ছিলাম, আর আমার পাশে একজন এমএলএ সাহেব বসেছিলেন, যে ভিডিওটি অনেক ভাইরাল হয়েছিল। উনি এমএলএ সাহেব বসেছিলেন পাশে, তো আমি একটা কথা বলেছিলাম, আর এমএলএ সাহেবের উপরে কথাটা ফিট হয়ে গিয়েছিল। তো অনেকে এই বলে এটাকে প্রচার করেছিল যে মওলানা তানভীর আলম সাহেব এমএলএ সাহেবকে টার্গেট করে। না, হ্যাঁ আমি কথা বলেছি, রাসূল যেটা বলেছেন আমি সেটা বলেছি, আমি কাউকে টার্গেট করে আপনার এটা কথা বলিনি, কারণ টার্গেট করার পারমিশন আমাকে ইসলাম দেয়নি বা আল্লাহ রাসূল আমাকে দেয়নি। আমি বলে যাচ্ছি, কথা যদি আপনার উপরে ফিট হয়, সেই কমি বা খামি যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনাকে সেটাকে দূর করে নিতে হবে। বুঝতে পেরেছেন? দূর করে নিতে হবে, এটা ভুল জিনিস, এটা দূর করে নিতে হবে। তো কি আল্লাহ রাসূল বলেছেন, খালিফুল মুশরিকিন, মুশরিকদের মুখালিফত করো, মানে উল্টোটা করো। উল্টোটা করলে রাসূলের অনুগত্য, আর মুখালিফত না করলে তার মানে মুশরিকদের অনুগত্য। তার আজকে আমরা রাসূলের অনুগত্য করছি না মুশরিকদের। আল্লাহ রাসূল বলছেন, মুছু কো পস্ত রাখো, দাড়ি কো মাফ কর দো, यानी দাড়ি কো বাড়াও, মোচ ছোট রাখো, দাড়ি বাড়াও। আপনি যদি দাড়ি বাড়ান, আপনার চেহারাতে যদি দাড়ি থাকে, তাহলে আপনি রাসূলের অনুগত্য করছেন। আপনার চেহারাতে যদি দাড়ি না থাকে, আপনি রাসূলের অনুগত্য না, মুশরিকদের অনুগত্য করছেন। আর একটি হাদিস বলবো, এই দুনিয়াতে যে যার অনুগত্য করবে, সে কাল কিয়ামতের দিবসে তার সাথে থাকবে। হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়া वालों सुनो, दुनिया में जो जिस कौम की मुसाबिहत इख्तियार करेगा, कल कयामत के दिन वो उन्हीं में से होगा, यानी वो उन्हीं में से है। मान तशब्बहा बिकौमिन फहुवा मिनहुम। এবার আপনাকে বিচার করতে হবে, আপনি কার অনুগত্য করবে। আজকে আমার সামনে অনেক যুবক বসে আছেন, মেলাতে আপনি ঘুরেন, অনেক যুবক আপনি দেখতে পাবেন। দেখেন তো আপনার সমাজে কয়টা ছেলের চেহারাতে আজকে দাঁড়িয়ে আছে? কয়টা ছেলে? কয়টা ছেলে? আরে ওই মুসলমান তো আরো হতভাগা, যে আজকে 50-60 বছর বয়স হয়ে গেল, তারপরেও সে দাড়ি রাখে না, দাড়ি রাখে না। আচ্ছা, दाढ़ी से आपको इतनी नफरत क्यों है मेरे भाइयों? मुझे बताइए, बताइए। बहुत लेट हो गया बताते बताते। 500 জন মুসলিম যদি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকে, ওই 500 জনের মধ্যে কে মুসলিম, কে মুশরিক, কে বেঈমান আপনি চিনতে পারবেন না, পারবেন না। 500 জনের মধ্যে যদি 100 জন মুসলিম থাকে, আপনি তাদেরকে দেখে দূর থেকে চিনতে পারবেন না কেরা মুসলিম কেরা মুসলিম না। কিন্তু আমাদের দেশের মধ্যে একটি কমিউনিটির লোক রয়েছে, যাদেরকে বলা হয় শিখ কমিউনিটি।
শিখ কমিউনিটি মানে তাদের দাড়ি অনেক লম্বা লম্বা আর মাথায় পাগড়ি থাকে। আপনি তাদের কাজকে দেখুন, তারা যদি 1000টার মধ্যে 2টি শিখ থাকে, 500টার মধ্যে 100টা মুসলিম থাকলে আজকে দেখে চিনতে পারা যায় না। কিন্তু শিখ কমিউনিটির মধ্যে যদি 1000টার মধ্যে 2টি শিখ দাঁড়িয়ে থাকে, আপনি দেখে চিনে নেবেন এরা হচ্ছে শিখ। শিখ মানে যাকে আমরা বলি শিখ, শিখ চিনেছেন তো ওরাকে, চিনেন গুরু নানককে মাননে वाले শিখ। আপনি তাদেরকে দেখে চিনতে পারবেন। কেন? তাদেরকে তো লজ্জা লাগে না, আপনাকে দাঁড়িয়ে রাখতে আবার কিসের লজ্জা? এটি হচ্ছে রাসূলের অনুগত্য, আপনাকে বিচার করতেই হবে। আজকে ইতিমধ্যে আপনাকে বিচার করতে হবে যে আপনি কেন দাঁড়িয়ে রাখেন না। আল্লাহ রাসূল যে বলছেন খালিফুল মুশরিকিন, মুশরিকদের তোমরা অনুগত্য করো না, তাদের মুখালিফত করো, অনুগত্য রাসূলের করো, তুমি জান্নাতে যাবে। তাহলে আমাদের অনুগত্যটা কোথায়? আচ্ছা, এখানে 3টা বুনিয়াদী সবাব আমি আপনার সামনে রেখে যাচ্ছি। আমার আর বেশিক্ষণ সময় নেই, খুব তাড়াতাড়ি বলে যাই। 3টি অনুগত্য মানে 3টি বুনিয়াদী সবাব দাড়ি না রাখার পিছনে। অনেক যুবক মনে করে বা অনেক মানুষ মনে করে দাড়ি রাখলে চেহারাটা খারাপ হয়ে যায়। আমি এর উত্তর আমি আপনাকে দিয়ে যাই। আচ্ছা বলুন তো, দাড়ি রাখা কি অসৌন্দর্য হওয়ার কারণ হতে পারে? আমার দিকে একটু লক্ষ্য রাখেন, দাড়ি রাখাটা অসৌন্দর্য হওয়ার কারণ হতে পারে? আচ্ছা, আমার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাতে দাড়ি ছিল কি ছিল না? ছিলেন, দাড়ি ছিল। তো রাসূল এই দুনিয়ার সবচেয়ে বড় সুন্দর ছিলেন কি ছিলেন না? আপনি মানছেন কি মানছেন না? সবচেয়ে বেশি সুন্দর আল্লাহ রাসূল ছিলেন। তাছাড়া আল্লাহ রাসূলের চেহারাকে দেখার পরে হাসান ইবনে সাবিত এতদূর পর্যন্ত বলেছিল, একটি ওই শের বলেছিলেন, সেটি এভাবে, এ আল্লাহ কে রাসূল, खास करके ये पैगाम मैं नौजवानों के लिए देकर जा रहा हूँ। ऐ नौजवानों, अगर तुम ये सोचते हो कि दाढ़ी रखने से चेहरा बदसूरत हो जाएगा या मैं खूबसूरत नहीं दिखूंगा, इस बात को जरा याद रखना। हसन इब्ने साबित नबी को देखने के बाद कहा, ए अल्लाह के नबी, वो हसन मिन कलम तरक़त आईनी वो अजमल मिन कलम तलिदिन निसा। हसन इब्ने साबित कहते हैं, ऐ नबी आप इतना हसीन हैं, ऐ नबी आप इतने खूबसूरत हैं कि वो हसन मिन कलम तरक़त आईनी वो अजमल मिन कलम तलिदिन निसा। कहे नबी, मेरी आंखों ने आज तक आप जैसा खूबसूरत इंसान नहीं देखा। हसन इब्ने साबित ये भी कहते हैं, वो हसन मिन कलम तरक़त आईनी वो अजमल मिन कलम तलिदिन निसा। और ऐ नबी आप इतना हसीन है, आप इतना खूबसूरत है कि आप जैसा खूबसूरत बच्चा किसी माँ ने दुनिया के अंदर अभी पैदा नहीं किया है, किसी माँ ने दुनिया के अंदर जना नहीं है। ओ मेरे भाइयों जरा गौर करो, हमारे नबी के चेहरे पर भी दाढ़ी थी और नबी इतने ज्यादा हसीन थे, नबी इतने ज्यादा खूबसूरत थे कि जाबिर इब्ने समुरा बयान फरमाते हैं कि एक मर्तबा मैंने नबी को मस्जिद नबवी में देखा और मैंने ऊपर नजर उठाई और 14वीं के चांद को देखा। उधर 14वीं का चांद भी चमक रहा है, इधर नबी का चेहरा भी चमक रहा है। मैंने मुवाजना किया, मैंने देखा कि मैं जरा देखूं तो सही, नबी का चेहरा ज्यादा हसीन है, नबी का चेहरा ज्यादा खूबसूरत है या आसमान का चांद ज्यादा खूबसूरत है। जाबिर इब्ने समुरा कहते हैं, अल्लाह की कसम, जब मैंने चांद में और नबी के चेहरे में मैंने मुवाजना किया, मैंने देखा तो मैंने ये पाया, रब्बे काबा की कसम, मैंने 14वीं के चांद से भी ज्यादा हसीन नबी को पाया। আল্লাহ রাসূল হযরত জাবির ইবনে সামুরা বলছেন, আল্লাহ রাসূল 14वीं के চাঁদ মানে হচ্ছে মাসের যখন চাঁদের 14 দিন হয়ে যায়, চাঁদ পুরো ফুল হয়ে যায়, পুরো হয়ে যায় আর চাঁদের খুবসুরতি বেড়ে যায়। আল্লাহ রাসূল বলছে, হযরত জাবির ইবনে সামুরা বলছেন, আল্লাহ রাসূল চাঁদের চেয়েও বেশি সুন্দর ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের চেহারাতে দাড়ি ছিল। তাহলে এটা কথা বলা যে দাড়িতে চেহারাতে দাড়ি থাকলে সৌন্দর্য হওয়া যাবে না, এটা একবারে অনুচিত কথা। আচ্ছা, আরেকটা রিজন হতে পারে দাড়ি না রাখার। দাড়ি না রাখার রিজন হলো যে দাড়ি যদি চেহারাতে থাকে তাহলে কোনো মেয়ে বিয়ে করবে না। এটা একটা বাস্তবতা আমাদের সমাজের, এটি একটা বাস্তবতা আমাদের সমাজে। কত এমন নারী আপনি পেয়ে যাবেন যারা প্রকাশ্যভাবে স্পষ্টভাবে তারা বলে, আমরা দাড়িওয়ালা মুল্লা টাইপ ছেলেকে বিয়ে করবো না। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূলের সুন্নাত থেকে তারা নফরত। মুল্লা টাইপ ছেলেকে আমরা বিয়ে করবো না, মানে তারা বিয়ে করবে কাকে? ওই যে হিজড়াদের মতো চেহারে দাড়ি ছেটে রাখে, ওদের পছন্দ, দাড়িওয়ালা ছেলে পছন্দ না। দুঃখের সাথে এই কথা আমি আপনার সামনে আজকে বলে যাচ্ছি। স্পষ্ট তারা বলে, স্পষ্ট। শিখ কমিউনিটির মধ্যে কোন নারীকে দেখতে পাওয়া যায়নি বা পর্যন্ত তারা তাদের দাড়ি পাগড়ি তারা
তারা আজকে বিরোধিতা করেনি, কিন্তু আজকে মুসলিম হয়ে, আমার বোন হয়ে, আমার মেয়ে হয়ে, আমার মুসলিম পরিবারের মেয়ে হয়ে আজকে তারা দাড়িকে ঘৃণা করে আর বলে যে ছেলের চেহারাতে দাড়ি থাকবে আমি সেই ছেলেকে বিয়ে করব না। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যুবক, মেয়ের জন্য যদি তুমি চেহারাতে দাড়ি রাখো না, তাহলে এটি তো তুমি আরো বড় ভুল করছো। আরে এই ধরনের মেয়েকে তুমি বিয়ে করে জীবনে কি করবে? এই ধরনের মেয়ে যার জন্য তুমি চেহারাতে দাড়ি রেখো না, এরা যদি দাড়িকে অপছন্দ করে আর এরকম মেয়েকে যদি তুমি বিয়ে করো, আমি তোমাকে বলে যাচ্ছি এই দুনিয়াও তোমার জাহান্নাম হবে আর আখিরাতও তোমার জন্য জাহান্নাম রয়েছে ইনশাআল্লাহ তাআলা। এই দুনিয়াও তোমার সেই জাহান্নাম করে ছেড়ে দিবে। তাই এরকম মেয়েকে তোমরা বিবাহ করো না। দিনদারি মেয়েকে বিয়ে করার কথা বলা হয়েছে, তুনকাহুল মারাতুল আরবাইন ওয়ালি মালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফর বিদাতি দীন তারিবাত ইয়াদাক। বহরকায় উধর মেরা মৌজু নেই, ওটা আমার বিষয় নয় বলে আমি আপনাকে নিয়ে যাব না। তাহলে চেহারাতে দাড়ি রাখুন। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনার সামনে বলে দিই। আমাদের সমাজে আজকে অনেক যুবক দাড়ি রাখে। দেখেন, দাড়ি রাখে, যুবক কি মনে করে, দেখ স্টাইলও করা হলো, দাড়িও রাখা হলো, সুন্নাত ফলো করা হলো, দাড়িও রাখা হলো। হ্যাঁ, আর ই বেটা যখন সেলুনে যায় তখন ও বলে কেমন করে দাড়ি কাটবো, বলছে যে বিরাট কোহলি ওই IPL ফাইনালে যেভাবে দাড়ি রেখেছিল না, ওইভাবে দাড়িটা কেটে দাও। नहीं समझे? एक तो दाढ़ी नहीं रखते, और दूसरी बात अगर दाढ़ी रखते भी हैं तो गैरों की नक्काली में। सलमान खान যেভাবে দাড়ি রেখেছে সেভাবে দাড়ি রাখতে হবে। বিরাট কোহলি, দেব, তারপর আরো কি ওই হিরোগুলোর নাম আপনার দেখতে পাই আজকে ওই সব ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, এদের নকলে আজকে এরা দাড়ি রাখে। যুবক, আমি তোমাকে একটা পেগাম দিয়ে যাচ্ছি, ঠিক আছে তুমি রাসূলের অনুগত্য করো না, ঠিক আছে 1 মিনিটের জন্য মানলাম, কিন্তু তুমি অন্যকে অনুসরণ করে, শাহরুখ খান, সালমান খান, আমির খান এদেরকে অনুসরণ করে, বিরাট কোহলি এদেরকে অনুসরণ করে তুমি দাড়ি রাখছো, তোমার অবস্থাটা কি হবে জানো? কি অবস্থা হবে? ডাবল গুনাহ। দাড়ি না রাখার গুনাহ আর এক তাদেরকে অনুগত্য করার গুনাহ। আল্লাহু আকবার, ডাবল গুনাহ। দাড়ি না রাখারও গুনাহ, দাড়ি কাটারও গুনাহ, আর কাউকে অনুগত্য করে তুমি দাড়ি রাখছো এরও গুনাহ। আর এর পরিণাম কি হবে জানো? এর পরিমাণ আমি একটা হাদিস আমি তোমাকে বুঝে যাই। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবা আসলেন, আসার পরে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, এ আল্লাহ के नबी आप बताइए कयामत कब आएगी। यानी नबी से सवाल किया जा रहा है, मता साआ, ऐ नबी आप बताइए कि कयामत कब आएगी। नबी करीम जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने बयान फरमाया, अच्छा तुम मुझे ये सवाल कर रहे हो मतस्सा कि कयामत कब आएगी, अच्छा तुम ये बताओ कि तुम्हारे पास कयामत के लिए क्या तैयारी है। হাদিস দেখুন, এসে বলছে আল্লাহ রাসূল কিয়ামত কখন আসবে। আল্লাহ রাসূল তখন তাকে বলছে, আচ্ছা কিয়ামতের জন্য তুমি কি প্রিপারেশন নিয়েছো দুনিয়াতে, কিয়ামতের জন্য তোমার কাছে কি প্রস্তুতি আছে। উনি তখন বলছেন, আল্লাহ রাসূল আমার কাছে বেশি নেকি তো নাই, কিন্তু আমি আল্লাহকে আর আল্লাহ रसूल के ভালোবাসি। হাদিসটা শুনুন, আমি আমার কাছে বেশি, मेरे पास बहुत ज्यादा नमाजें नहीं है, रोजे नहीं है, बहुत ज्यादा नेकियां मेरे पास तो नहीं है, लेकिन मैं अल्लाह और अल्लाह के रसूल से मोहब्बत करता हूं। এর মানে হলো আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। আল্লাহ রাসূল তখন ওকে বলছেন যে শুনো, তাহলে দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কাল কিয়ামতের দিবসে সে তার সাথে থাকবে। আল্লাহু আকবার। দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কাল কিয়ামতের দিবসে সে তার সাথে থাকবে। হাদিসের রাবী হচ্ছেন হযরত আনাস ইবনে মালিক। উনি বলছেন আল্লাহ রাসূলের কাছ থেকে যখন আমি এই কথা শুনলাম যে দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কাল কিয়ামতের দিবসে সে তার সাথে থাকবে, উনি বলছেন ইসলাম নিয়ে আসার পরে আজ পর্যন্ত এত আনন্দ, এত খুশি আমাকে কোনোদিন হয়নি যে এই কথাটা শোনার পরে হয়েছে যে যে দুনিয়াতে যাকে ভালোবাসবে কাল কিয়ামতের দিবসে সে তার সাথে থাকবে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি হযরতে আবু বকরকেও ভালোবাসি, আমি হযরতে উমরকেও ভালোবাসি, আমি আল্লাহ রাসূলকেও ভালোবাসি, আর আমার উম্মিদ যে আমি কাল কিয়ামতের দিবসে এদের সাথে থাকবো। হাদিসটি আমি এখানে কেন বললাম? এই হাদিসটি এখানে বলার মানে হলো যুবক, তুমি যদি রাসূলকে ভালোবাসে, আজকে তুমি যদি রাসূলের অনুগত্য করো, রাসূলকে ভালোবেসে তুমি যদি রাসূলের অনুগত্য করে দাঁড়িয়ে রাখো, তাহলে কাল কিয়ামতের দিবসে ইনশাআল্লাহ তুমি আল্লাহ রাসূলের সাথে থাকবে। আর তুমি যদি রাসূলকে অ্যাভয়েড করে অন্য কোন হিরোদেরকে অনুগত্য করে দাঁড়িয়ে রাখো, তাহলে কাল কিয়ামতের দিবসে তুমি এরকম বেঈমান মুশরিকদের সাথে থাকবে। এবার তোমাকে ডিসাইড করে নিতে হবে, তোমাকে আজকেই ফয়সালা করে নিতে হবে যে তুমি কাল কিয়ামতের দিবসে আল্লাহ রাসূলের সাথে থাকতে চাও না এই মুশরিকদের সাথে তুমি কাল কিয়ামতের দিবসে থাকতে চাও। তাহলে কথাটি বলছিলাম কি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার উম্মতের প্রত্যেকটি ব্যক্তি জান্নাতে যাবে,
सिवाय उसके जो जन्नत में जाने से इनकार करता हो। अल्लाह के रसूल वो कौन लोग हैं जो जन्नत में जाने से इनकार करते हैं? नबी ने बयान फरमाया, मन आतानी दखलल जन्नाह, যারা আমার অনুগত্য করবে তারা জান্নাতে যাবে, যারা আমার অনুগত্য করবে না তারা জাহান্নামে যাবে। আজকে আমরা মুসলিম, তার জন্য তো আল্লামা ইকবাল একটি কথা বলেছিলেন, একটি শের বলেছিলেন, আর আমার মনে হয় আল্লামা ইকবাল আমাদের জন্য বলে গিয়েছিলেন। সে শেরটি কি? শেরটি এভাবে, वदा में हो तुम नसारा तो तमद्दुन में हुनूद, वदा में हो तुम नसारा तो तमद्दुन में हुनूद, ये मुसलमान है जिन्हें देख के शर्माए यहूद। उन्हीं বলেছিলেন वदा में तुम हो नसारा तो तमद्दुन में हुनूद, ये मुसलमान है जिन्हें देख के शर्माए यहूद। और अल्लाह रसूल 1400 বছর পূর্বে বলেছিলেন, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া দিরাআন বিদিরাইন হাত্তা লাউ দাখালু যুহরা দাব্বিন লা দাখালতুমুহু। আল্লাহ রাসূল 1400 বছর পূর্বে বলেছিলেন, একটা এমন সময় আসবে তোমরা তোমাদের পূর্বের লোকদের অনুসরণ করবে, অনুসরণ করতে করতে তোমরা এতটা বন্ধ হয়ে যাবে, অনুসরণ করতে করতে তোমরা এতটা বন্ধ হয়ে যাবে। কতটা বন্ধ হয়ে যাবে? আল্লাহ রাসূল বলছেন, ওরা যদি কোনো গর্তের ভিতরে প্রবেশ করে যায় তোমরাও তাদের অনুসরণ করতে করতে ওই গর্তের ভিতরে প্রবেশ করে যাবে। আর আজকে আমরা তাদের অনুগত্য করতে করতে রাসূলের অনুগত্য ছেড়ে আজকে আমরা গর্তের ভিতরে চলে গিয়েছি। কয়টা উদাহরণ আমি আপনার সামনে দিব। আজকে আমরা মুসলিম, আজকে আমার বাড়িতে ছেলে জন্ম নিয়েছে বলে বছর বছর আমরা তাদের বার্থডে সেলিব্রেট করি। বার্থডে, বার্থডে মানে জন্ম দিবস, বুঝতে পারলেন না? আপনাদের এদিকেও করে, দেখতে পাওয়া যায় আজকে সোশ্যাল মিডিয়াতে। আমরা অনুগত্য করি, ছেলের বয়স যখন 1 বছর হয়ে যায় তখন আমরা তার বার্থডে মানাই, কেক কেটে একদম বেলুন ফুটিয়ে বাড়িকে সাজিয়ে ফাজিয়ে আমরা বার্থডে সেলিব্রেট করি। ওকে বলা হয়, এই বোকা কোথায় কার বার্থডে সেলিব্রেট করছিস? এটা কার অনুগত্য? রাসূলের অনুগত্য। রাসূল কি নিজের জীবনে নিজের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনদের বার্থডে পালন করেছে, জন্মদিবস পালন করেছে? কোন সাহাবা জন্মদিবস পালন করেছে? অমুক অমুক সাহাবা জন্মদিবস পালন করেছে? এটা কার অনুগত্য করছো? এরা তখন বলবে, হ্যাঁ রে গ্যাড়া মুসলমান। আমরা বলে গ্যাড়া মুসলমান, ওরা হলো বলে স্ট্যান্ডার্ড মুসলমান, মডার্ন মুসলমান। बोलो खुद को मॉडर्न, अल्लाह ने कुछ पैसा दिया, अल्लाह ने कुछ दौलत से नवाजा तो अपने आप को मुसलमान कहता। अपने बेटे का बर्थडे मनाता, मना करो तो कहता है तुम लोग दक्यानूस हो, पुराने ख्यालात के लोग हो। ऐ लोगों सुनो, अगर अपना बेटा का जन्मदिन मनाकर अगर तुम ये साबित करना चाहते हो कि तुम मॉडर्न हो तो मैं तुम्हारी ऐसी मॉडर्निटी पर मैं थूकता हूं, तुम्हारी ऐसी मॉडर्निटी पर थूकता हूं मैं। নাউযু বিল্লাহি মিন যালিক। এগুলা কার অনুগত্য? আচ্ছা এটি কোন মাস চলছে? একটু আমার সাথে উত্তর, আমার সাথে একটু কথা বলবেন। এটি কোন মাস চলছে একজন বলেন? ইংলিশে নভেম্বর, 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 উর্দু থেকে বলা হয় নভেম্বর। তো এই মাসের পরে একটি মাস আছে, সে মাসটিকে বলা হয় ডিসেম্বর। ইতাতে রাসূলের উপরে হাদিস, আর আমরা অনুগত্য করলে জান্নাতে যাব, আর এই কথা বলবো না, এটা কি করে সম্ভব হয়? এটা কি করে সম্ভব হয়? অনুগত্য जो करना है सुनिए, जो सामने ভাই আপনাদের বলছি, যেটা করবেন তাড়াতাড়ি করেন, সেটা চলে আসেন। তো এই যে জন্মদিবস কি বলে, এই সামনে মাসের 25 ডিসেম্বরে 25 তারিখে, মানে ডিসেম্বর মাসের 25 তারিখে একটি দিন বলা হয় ক্রিসমাস ডে। ক্রিসমাস ডে, ক্রিসমাস ডে মানে হয়তো আপনি বুঝেন না, আপনার বাড়িতে যে আপনার ছেলে আছে বুঝে। আপনার মেয়ে শামসি কলেজে পড়াশোনা করে, গাজল কলেজে পড়াশোনা করে, আপনার মেয়ে খুব ভালোভাবে বুঝে যে 25 ডিসেম্বরে ক্রিসমাস ডে কাকে বলা হয়। নাউযু বিল্লাহি মিন যালিক। আজকে এই ছেলে আর মেয়েরা আজকে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এরা কি শিক্ষা করতে যায়? কি শিক্ষা করে আজকে এরা? আর আমি ওই বাবাদেরকে বলতে চাই, হে বাবা, এই বর্তমান সময়ে তোমার ছেলে আর তোমার মেয়েকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাও, তাই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচো, নিজের আহল ওয়ায়ালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। আমি আপনাকে বলবো, স্কুল কলেজে পড়ানোর আগে আপনার ছেলেকে আপনার মেয়েকে অন্তত একটু ইসলামিক শিক্ষা দিয়ে দিন, যাতে সে বুঝতে পারে ইসলামিক আইন, ইসলামিক কানুন, আপনি তহদিব, আপনি সাকাফত, আমাদের কালচার, আমাদের ট্র্যাডিশনস, যাতে ওরা বুঝতে পারে এগুলো কি। আজকে তারা বেধর্মীদের মতো জীবনযাপন করছে। আজকে তারা কি করে আপনি জানেন? আপনার ছেলে আপনার মেয়ে আজকে তারা প্রত্যেক বছরের ডিসেম্বর মাসের 25 তারিখে আজকে এরা ক্রিসমাস ডে কে পালন করে, অর্থাৎ সেলিব্রেট করে। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। ভাই কি মেরি ক্রিসমাস?
এই যুবক যুবতীরা, এই মুসলিম সমাজ, তোমার লজ্জা করে না? তুমি নিজেকে একজন মুসলিম দাবি করো, আর অন্যদিকে তুমি 25 ডিসেম্বরে তুমি এই মেরি ক্রিসমাস অর্থাৎ তুমি এই দিনটিকে তুমি সেলিব্রেট করো। এর পিছনে আকীদা কি? আচ্ছা, এটা কাদের নক্কালি করা হয়? ঈসাইদের, নসরানীদের নক্কালি। নাউযু বিল্লাহি মিন যালিক। এই ঈসাই যারা আমাদের দুশমন, এই ঈসাইরা 25 ডিসেম্বরে এই দিনটিকে যে তারা সেলিব্রেট করে, এই দিনটিকে যে তারা মানায়, তাদের মানানোর পিছনে তাদের কনসেপ্ট বা তাদের আকীদা কি আপনাদের জানা আছে? একজন তাদের আকীদা জানেন? শুনুন, তাদের আকীদা বা তাদের কনসেপ্ট হচ্ছে যে এই দিনে 25 ডিসেম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সন্তান হযরতে ঈসাকে জন্ম দিয়েছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। এটা হচ্ছে তাদের কনসেপ্ট। হযরতে ঈসা মানে আল্লাহর বেটা। আর আজকে তারা আল্লাহর জন্য এত অনুচিত কথা বলছে, আল্লাহকে তারা গালি দিচ্ছে। এটি এত বড় গালি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়াকালু তাখাদার রহমানু ওয়ালাদা লাকাদ জিতুম শাইআন ইদ্দা তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখরুল জিবালু হাদ্দা। এটি এত বড় গালি, এটি এত বড় গালি कि अन करीब हो सकता है कि जमीन फट पड़े और ये आसमान टूट पड़े, जमीन फट पड़े और पहाड़ रेजा रेजा टुकड़ा टुकड़ा हो जाए। এটি এত বড় আল্লাহর জন্য অপমানজনক কথা যে আল্লাহ তার সন্তানকে জন্ম দিয়েছে, আজকে তারা আল্লাহকে গালি দিচ্ছে। আর এই দিনটিতে আমরা সেলিব্রেট করছি তাদেরকে অনুসরণ করে। হালাকি আমরা জানি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের আকীদা, আমাদের কনসেপ্ট, আমাদের ঈমান, আল্লাহ এক ও দ্বিতীয়, কোনো আল্লাহ নাই, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো মা বাপ নাই, আল্লাহর কেউ নাই। আমরা এটা বিশ্বাস রাখি। তারপরেও নাউযু বিল্লাহি মিন যালিক এই দিনটিকে আমরা সেলিব্রেট করি তাদের অনুগত্য করার কারণে। এটি একবারে হারাম। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ এই বছর আগামীতে আপনি যা করেছেন, এই বছর আপনি 25 ডিসেম্বরকে আপনারা পালিত করবেন না বা সেলিব্রেট করবেন না, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর আজকে আরেকটু আমাকে আজকে বলতে দেন, জানি না আপনাদের এলাকায় আবার কোনদিন আসার সুযোগ হবে কি হবে না। আজকে আমি একটু বলি, যখন অনুগত্যের উপরে জান্নাতে নিয়ে যাওয়ার সম্পর্কে যখন আমি আলোচনা রাখছি, এই কথাটিও আজকে আমাকে বলতে দেন। আজকে আপনাদের এই মালদা মুর্শিদাবাদের মাটিতে আপনি স্কুল পেয়ে যাবেন। স্কুল মানে নাম রেখেছে ইসলামিক স্কুল। ইসলামিক স্কুল মানে বুঝতে পারছেন না? ইসলামিক স্কুল। আজকে মিশনের নাম ইসলামিক স্কুল দিয়ে আজকে তারা মিশনে কি শিখাচ্ছে? নাম হলো ইসলামিক স্কুল, ইসলামিক মিশন, আল ইকরা, জাইনাব, উম্মে কুলসুম, নানা রকমের ভাবে নাম রাখা হয়েছে আজকে আমাদের সমাজে। ঠিক আছে, প্রয়োজন রয়েছে। इंशाल्लाह कभी मौका मिलेगा, आऊंगा तो मुझे मौजू दीजिएगा मदारिस इस्लामिया और इस्लाम। इंशाल्लाह इस मौजू पर जब गुफ्तगू करूंगा तो बात आगे निकालूंगा, बढ़ाऊंगा। लेकिन आज के আমি এই কথাটি আপনার সামনে বলে যাই, আজকে এই স্কুলগুলোতে ইসলামের 0% শিক্ষা দেওয়া হয়। 0% শিক্ষা দেওয়া হয় ইসলাম স্কুলগুলোতে। আমি সবটার কথা বলছি না, ज्यादातर हर स्कूल की बात मैं आपके सामने क्या करते हैं। 25 दिसंबर को बच्चे को संता बनाते हैं, बच्चे को बाज़ाब्ता इस दिन में प्रोग्राम रखा जाता है। 25 दिसंबर को हमारे स्कूल और कॉलेज में बाज़ाब्ता प्रोग्राम रखा जाता है। हमारे छोटे छोटे बच्चों को आज शिरक कराया जा रहा है और इसमें शामिल किया जा रहा है। मेरे भाइयों, একটাই কথা আমি আপনার সামনে বলে যাই, একজন মুসলিম কোনদিন 25 ডিসেম্বরকে সেলিব্রেট করতে পারে না, আর আমরাও কোনদিন করব না। বলুন ইনশাআল্লাহ। 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 জান্নাতে যেতে গেলে রাসূলের অনুগত্য করতে হবে, অন্যদের অনুগত্য করা যাবে না। জি না, একদমই। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনার সামনে বলে যাচ্ছি। এই যে এই ফেব্রুয়ারি মাসে অনেকগুলো দিন আছে, খুব ঠান্ডা মাথায় শুনুন। অনেকগুলো দিন আছে। দিন মানে আমি আপনাকে বলছি কতগুলো দিন আছে। দিন মানে দেখুন, রোজ ডে। রোজ ডে মানে জানেন? মানে ছেলে মেয়েকে ফুল দিবে, মেয়ে ছেলেকে ফুল দিবে, এর নাম রাখা হয়েছে রোজ ডে। শুনুন, এলো কার অনুগত্য? রাসূলের অনুগত্য না কাফিরদের, বেঈমানদের, মুশরিকদের, ইহুদ ও নাসারাদের অনুগত্য? আমি আপনাকে দেখাচ্ছি। নাম রেখেছে কি? রোজ ডে, মানে ফুল দিবে এক অপরকে। নাউযুবিল্লাহ। নাম রেখেছে চকলেট ডে। আরে যতগুলো ডে রয়েছে এগুলো আপনি ফেব্রুয়ারি মাসে আপনি দেখতে পাবেন। 7 ফেব্রুয়ারি থেকে এগুলো অলরেডি শুরু হয়ে যাবে। নাম রেখেছে চকলেট ডে। চকলেট ডে মানে এক অপরকে চকলেট দেওয়া। ছেলে মেয়েকে চকলেট দিচ্ছে, মেয়ে ছেলেকে চকলেট দিচ্ছে, কোনো বড় কথা না। নাও
তাছাড়া একটা দিন রয়েছে হাগ ডে। হাগ ডে মানে হেগে দেওয়া না, হাগ ডে মানে হলো এক অপরকে জড়িয়ে ধরা। বুঝতে পারলেন না? নাউযু বিল্লাহি মিন যালিক। ये सब क्या देख रहे हैं जमाने में, क्या देख रहे हैं सब जमाने में? नाम रखा हक डे। लड़का लड़की को हक कर रहा, लड़की लड़का को हक कर रही है, और नाउज़ु बिल्लाह वो भी मुसलमान। उनसे पूछो, अरे बेवकूफ, एक दूसरे के गले क्यों मिल रहा? अरे एक दूसरे को हक करना, एक दूसरे को झप्पी देना, एक दूसरे को पकड़ना इस्लाम की नजर में तो बहुत दूर की बात है। किसी लड़की को देखने की इजाजत भी इस्लाम हमें और आपको नहीं देता। अल्लाहु अकबर। ইসলাম কোন মেয়েকে দেখার অনুমতি দেয় না। আর আজকে আমরা দুনিয়াতে হক ডে পালন করছি। হক ডে মানে ছেলে মেয়েকে হক করছে, মেরে ছেলেকে। তাছাড়া নাউযু বিল্লাহি মিন যালিক বলতেই লজ্জা লাগছে। বলতে নাম রেখেছে কিস ডে। কিস ডে মানে এক অপরকে চুম্মা খাওয়া। কথা বুঝতে পারলেন না? আমাদের ছেলে মেয়েরা পালিত করে, এগুলো হলো কিস ডে। না না, আরো হ্যাঁ, আবার ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন ডে মানে শামসির মতো। আমি আপনাকে বলে যাচ্ছি আলহামদুলিল্লাহ, আমি শামসিতে আজকে 14 এদিকে প্রোগ্রাম হলে আবার প্রোগ্রাম করে চলে যায়। তা আমি জানি, আমি দেখেছি সেখানকার কালচার, আমি দেখেছি সেখানকার তাহজিব ও সাকাফাত সে বাজারের। সেই ভ্যালেন্টাইন ডে ছেলে মেয়েরা ওই ফুল নিয়ে ঘোরাফেরা করছে এক অপরকে প্রপোজ করার জন্য। এই দিনটি মানে আলহামদুলিল্লাহ। তাছাড়া এরকম একটা দিন রয়েছে নতুন বছর উদযাপন, নতুন বছর, হ্যাপি নিউ ইয়ার। বুঝতে পারলেন না? হ্যাপি নিউ ইয়ার। এগুলো কত নোংরা জিনিস আপনার হয়তো জানা নাই। আপনি বলবেন, মাওলানা কত সাধারণ সাধারণ জিনিস আমাদের সামনে তুলে ধরছেন। নতুন বছর সেলিব্রেট করা এটি কোনো সাধারণ জিনিস নয়, এটি আমাদের আকীদার সাথে জড়িত। নতুন দিনকে, নতুন বছরকে সেলিব্রেট করা এটি আমাদের তাহজিবের সাথে, এটি আমাদের কালচারের সাথে জড়িত। এটি আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগতর সাথে জড়িত, অনুগত্যর সাথে জড়িত বলে এই কথা আমি আপনার সামনে বলে যাচ্ছি। আজকে আমরা নতুন দিন পালিত করি, নতুন বছর পালিত করি। আপনার জানা আছে, আমার ছেলে, আপনার ছেলে হাতে মোবাইল ফোন আছে, দেখবেন 31 ডিসেম্বর, 21 ডিসেম্বর, 31 ডিসেম্বর মানে 31st নাইট যাকে বলা হয়, আপনি দেখবেন 31 ডিসেম্বরের রাতে তারা রাত্রি 12টা পর্যন্ত তারা ঘুমায় না, মোবাইল নিয়ে এভাবে বসে থাকে, ঘুমায় না। কেন ঘুমায় না? যখনই ঘড়ির কাঁটাতে 12টা 1 মিনিট বাজবে তখনই তারা মেসেজ শুরু করে দেবে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আজকে ভাটাকা পাঠাখা, আজকে কত রকমের আজকে সেলিব্রেট করা, নাউযু বিল্লাহি মিন যালিক। আর আপনি জানেন এই দিন, এই রাত্রে মানে पूरी दुनिया के अंदर बाकी दिनों में जितनी शराब नहीं पी जाती है, वो एक रात 31st नाइट की रात में उससे कई गुना ज्यादा शराब पी जाती है पूरी दुनिया के अंदर। একটি রাত্রে এতগুলো শরাব মদ পান করা হয় এই নতুন বছর উদযাপন করার জন্য। আর আজকে আমরা এগুলোকে সেলিব্রেট করি বাইরে কাইফ। আমি যেটা আপনাদের সামনে বুঝাতে চাইছিলাম, এগুলো আমাদের কালচার বা এগুলো আল্লাহ রাসূলের অনুগত্য না। আল্লাহ রাসূল স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কে ওরাই জান্নাতে যাবে যারা আমার অনুগত্য করবে। মান আতানি দাখালাল জান্নাহ, আমার অনুগত্য ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। বলে ইনশাআল্লাহ আজ আগামীতে মানে মাজি মে, পাস্ট মে আমাদের দ্বারা দিয়ে যা ভুল হয়েছে, আগামীতে আমরা আল্লাহ রাসূলের অনুগত্য করে জীবন যাপন করব। বল ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আমরা 3টি জিনিস এতক্ষণ থেকে আমার 1.5 ঘন্টা কমপ্লিট হতে চললো, আমরা 3টি জিনিস আমরা শুনতে পেলাম বা বুঝতে পেলাম কোরআন এবং হাদিসকে সামনে রেখে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমালে সলে, 3 নাম্বার অনুগত্য। এবার আসেন লাস্ট জিনিস বলে আমি ইনশাআল্লাহ আমি শেষের দিকে আমি যাব, কারণ এখান থেকে আমাকে খুব তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে। দেখো লাস্ট জিনিস আমি আপনাদের সামনে রেখে দিই, এটিও আমাদের জন্য বিশাল ইম্পর্টেন্ট। জান্নাতে যেতে গেলে দুনিয়াতে আমাদেরকে কি করতে হবে, আসেন জিনিস রাখি। मेरे भाइयों, बैरगाछी वालों, वेस्ट बंगाल के मुसलमानों, मर्दों औरतों, सुनो, अगर आप जन्नत के अंदर जाना चाहते तो आपको क्या करना पड़ेगा? एक हदीस सुनते जाइए। अल्लाह के
प्यारे हबीब जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से सवाल किया गया, नबी से पूछा गया, ये अल्लाह के रसूल आप बताइए वो कौन सी चीज है कि जिसकी वजह से इंसान ज्यादा से ज्यादा जन्नत के अंदर जाएंगे, या फिर आप इसको इस तरह भी सुन सकते हैं कि वो कौन सी चीज है कि जो इंसान को ज्यादा से ज्यादा जन्नत के अंदर लेकर जाएगी। जब नबी से ये सवाल किया गया, जब नबी से ये पूछा गया, तो अल्लाह के नबी ने बयान फरमाया, तक़वल्लाहि व हुस्नुल खुल्क। দুটি জিনিস আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেন, আল্লাহ রাসূল আপনি বলেন কোন এমন জিনিস রয়েছে যে যার কারণে মানুষ বেশি বেশি জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বললেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক। দুটি জিনিস, এক হচ্ছে তাকওয়া আর এক হচ্ছে ভালো চরিত্র। তাকওয়া, তাকওয়া কাকে বলা হয় কেউ বলতে পারবেন? তাকওয়া, তাকওয়া কাকে বলা হয় শুনুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, चार चीजों का नाम तकवा है। चार चीजों का नाम, চারটি জিনিসের নাম তাকওয়া। তার মধ্যে একটি জিনিস হচ্ছে আল খাউফু মিনাল জালিল। আল খাউফু মিনাল জালিল এটি হচ্ছে তাকওয়া, মানে আল্লাহর ভয় অন্তরে থাকা। আল্লাহর ভয় অন্তরে থাকা এটি হচ্ছে তাকওয়া। আচ্ছা বলুন তো আমাদের অন্তরে তাকওয়া আছে? আছে? नहीं है मेरे भाई। ये अलग बात है कि आज हम और आप अपनी जबानी दावा करते हैं कि हम अल्लाह से डरने वाले मुसलमान हैं। हमरा बोलिए हमरा अल्लाह के देखे भय करी, लेकिन हकीकत में अगर हमारी जिंदगी के अंदर नजर डाली जाए, अगर हमारी जिंदगी के अंदर झांका जाए, तो मेरे भाइयों आज हमारी जिंदगी के अंदर तकवा नहीं है। तकवा माने এটা নয় যে আমরা শুধু আল্লাহকে দেখে ভয় করি, জবান থেকেও আর নিজের কিরদার থেকে ও নিজের আমলেও সেটাকে প্রমাণ করতে হবে। আর আমি আপনাকে আরেকটা কথা বলি, আপনাদের এলাকাতে এর পূর্বে জালসা হয়নি? হয়নি? হয়েছে। আপনাদের মালদা মুর্শিদাবাদে তো সবচেয়ে বেশি জালসার অবস্থা খারাপ। এটি দুঃখ নিয়েন না, এটা আমি আপনাকে বলে যাচ্ছি। মালদা মুর্শিদাবাদে সব থেকে বেশি জালসার অবস্থা খারাপ। খারাপ বুঝতে কোন দিক থেকে খারাপ বুঝতে পারলেন না? কোন দিক থেকে খারাপ বুঝতে পারলেন না? সব দিক থেকেই খারাপ, কোন দিক থেকে ভালো নেই, সব দিক থেকে খারাপ। আমি তো টাইম নাই, নাহলে একটু বলতাম। আজকে জালসা করতে গেলে আমরা বক্তা নির্বাচন করি কেমন করে জানেন? কেমন করে? আচ্ছা জালসার উদ্দেশ্য কি? জালসার উদ্দেশ্য হলো কোরআন এবং হাদিসের কথা শোনা, তাই না? কোরআন এবং সহিহ হাদিসের কথা শোনা, এটা হচ্ছে। আচ্ছা আপনি যে এত ঠান্ডাতে জালসা শুনতে এসেছেন কেন? আমার কাছে গাজাল শুনতে এসেছেন, আমার কাছে গীত শুনতে এসেছেন, আমার কাছে নাটকের কথা শুনতে এসেছেন, কেন শুনতে এসেছেন আপনি? হ্যাঁ, আপনার উদ্দেশ্য হলো কোরআন এবং হাদিসের কথা শুনতে আসা। কিন্তু আজকে আমরা জালসাকে এন্টারটেনমেন্ট বানিয়ে দিয়েছি। এনজয় এনজয় এনজয়, আমাদের উদ্দেশ্য এরকমই না। এজন্য আজকাল আমাদের জালসার বক্তাগুলো আপনারা দেখতে পাবেন, বক্তা আসবে কে না, তো 1 ঘন্টা বক্তব্য রাখবে আর 18টা গাজাল পড়বে। বাপরে, 18টা গাজাল 1 ঘন্টা বক্তব্য দিতে। বক্তা আমরা নিয়ে আসবো কাকে যেন খুব হাসাতে পারে। मैं समझदारों के लिए इशारा काफी है, मैं उधर नहीं जाऊंगा। तो बहरे कैफ আমি এখান থেকে, আচ্ছা ভাইরাল বক্তা, ভাইরাল বক্তা, তার আকীদা কি, তার মানহাজ কি, কোন জিনিস দেখার, কোন ভাইরাল মানে বাপরে বিশাল বড় বক্তা, 30,000 টাকা দিয়ে আমাদের জলসাতে। আল্লাহ আমাদের हिदायत করুক। বলে इंशाअल्लाह हमारे जलसों की भी इस्लाह की जरूरत है हमारे जलसे की इस्लाह की। बहरे कैफ वो अलग टॉपिक है। তো जो मैं बता रहा था, আজকে আমরা জলসা শুনছি কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন আসছে, যেটা আমি বুঝাতে চাইছি পরিবর্তন নেই। আজকে আমাদের মধ্যে পরিবর্তন নাই কেন? আমি আপনাকে একটা কথা বলি, আপনাদের বৈরগাছিতে যদি প্রত্যেকদিন জলসা করান আর প্রত্যেকদিন যদি আপনি পুরো রাত জেগে কোরআন এবং হাদিসের কথা শুনেন, তারপরেও আপনার মধ্যে পরিবর্তন আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার অন্তরে তাকওয়াকে সৃষ্টি না করে দিবেন। তাকওয়া मेरे भाइयों, तकवा ही एक चीज है, तकवा ही वो चीज है जो इंसान को दुनिया में गुनाहों से बचा सकता है। তাকওয়া ছাড়া মানুষ গুনাহ থেকে, মাসিয়াত থেকে বাঁচতে পারে না। তাকওয়া মানে কি? এই তাকওয়াই আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। তাকওয়া মানে রাত্রি 4টার সময় বিছানায় ঘুমিয়ে আছি, মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কানের ভিতরে আওয়াজ আসছে, দরজা বন্ধ, সবকিছু বন্ধ, নামাজ পড়তে যাবো, ঠান্ডা লাগছে, উজু করবো না, শুতে থাকি। যদি আপনার অন্তরে তাকওয়া থাকে, আপনার ঘুম হারাম হয়ে যাবে। আপনি কোথায় আছেন? ঘুম হারাম হয়ে যাবে আপনার।
ठंडा 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 कोথায় कहां तेल लेने के लिए ठंडी चली जाएगी। अरे भाइयों, तकवा आपको तरपा कर उठाएगा और मस्जिद तक आपको लेकर जाएगा। আমরা মসজিদে যেতে পারি না, তার মানে আমাদের অন্তরে তাকওয়া নাই। এই মোবাইল, আজকে এই কথাটি আমি আপনাদের সামনে বলে যাচ্ছি, কাল কিয়ামতের দিবসে খোদা না খাস্তা আমাকে, আপনাকে, আমার ছেলে, আপনার ছেলেকে যদি জাহান্নামে যেতে হয়, জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ হবে, ওই কারণগুলোর মধ্য থেকে অন্যতম একটি কারণ হবে এই মোবাইল ফোন। এই মোবাইল ফোন আজকে আমাদের ছেলে মেয়েরা, আমরা এই মোবাইল ফোনের সদ্ব্যবহার করছি? জি না, আমরা সদ্ব্যবহার করছি না। কিন্তু তাকওয়া, কেন কথাটি বলছি? রাত্রির বেলা দরজা বন্ধ, জানালা বন্ধ, সবকিছু বন্ধ, মোবাইলে আমরা আজকে সিনেমা দেখছি, গান শুনছি, নোংরা নোংরা আজকে আমরা জিনিস দেখছি। আর নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদের সমাজের যুবক যুবতীদের হেফাজত করুক। রাত্রিবেলা দরজা বন্ধ, সবকিছু বন্ধ, বাবা নাকে তেল দিয়ে ঘুমিয়ে, মা নাকে তেল দিয়ে ঘুমিয়ে, মেয়ে মনে করছে মোবাইল আছে, একদম ভিডিও কলে ফোন করে দিল। ভিডিও কলে ফোন কাকে? এই ছেলেকে। যেগুলো আজকে আমাদের সমাজে বাস্তবে ঘটতেছে। আজকে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, দেখতে পাচ্ছেন না? এত নোংরা নোংরা ভিডিও। তারা কারা? আমাদের ছেলে, আমাদের মেয়ে। রাত্রিবেলা তারা ভিডিও কলের মাধ্যমে তারা আজকে নোংরা কাজ করে, তারা আজকে কাপড় খুলে এক অপরকে তারা দেখায়। আল্লাহু আকবার। আল্লাহ এই ধরনের মুসলমানদের হেফাজত করুক। কিন্তু হ্যাঁ, ওর অন্তরে যদি তাকওয়া থাকে, তাহলে শরীর থেকে রাত্রির অন্ধকারে একবার কাপড় খোলার পূর্বে অন্তত এটা ওর অন্তরে আসবে, আমার মা না জানতে পারলেও, বাবা না জানতে পারলেও আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। একজন জঙ্গলের ভিতরে সহিহ ওয়াকিয়া, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বকরির রাখালকে, ছাগলের রাখালকে উনি বলছেন, মুস্তানাদ ওয়াকিয়া, উনি বলছেন, ভাই তুমি আমাকে একটা ছাগল বিক্রি করে দাও। উনি তখন বলছে, না, আমি তোমাকে ছাগল বিক্রি করব না। বলছে, আমাকে ছাগলটা বিক্রি করে দাও, আমি তোমাকে টাকা দিব, তোমাকে মাংসও দিব। ছাগল, বকরির ছাগলকে বলছে, বকরির সরি নাউযুবিল্লাহ, বকরির কি বলে বাংলাতে? রাখাল, 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 বকরি চালানে वाला রাখাল। তো রাখালকে বলছে, ছাগলের রাখালকে, তুমি একটা ছাগল বিক্রি করে দাও। উনি বলছেন যে না না না, আমি ছাগল বিক্রি করব না। বলছে, কেন বিক্রি করবে না? বলছে, এগুলো আমার ছাগল না। উনি তখন বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি ছাগল বিক্রি করে দাও। তোমার মালিককে তুমি যে বলবে যে একটা ছাগল একটি জানোয়ার বা পশু খেয়ে চলে গিয়েছে। উনি কি বললেন জানলেন? উনি বলছেন, হে হযরত আব্দুল্লাহ ইবনে উমর, আজকে যদি আমি এই জঙ্গলে, এই বায়াবান জায়গাতে আমি যদি তোমাকে ছাগল বিক্রি করে দিই, আমার মালিকের হাত থেকে আমি বেঁচে যাব। কিন্তু কাল কিয়ামতের দিবসে যখন আমাকে প্রশ্ন করা হবে আল্লাহর আদালতে, আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবো না। একেই বলা হয় তাকওয়া। তাকওয়া মানুষকে কি করে গুনাহ থেকে বাঁচাতে পারে? হযরত উমরের যুগে একজন মা তার মেয়েকে বলছে, মেয়ে যাও দুধে জল মিশিয়ে দাও। মেয়ে বলছে, নেই মেরি মা, मैं दूध में पानी नहीं मिला सकती। क्यों नहीं मिला सकती? ऐ मेरी माँ, आप मुझे दूध में पानी मिलाने को कह रही हैं। अगर आज मैंने दूध में पानी मिला दिया, अमीरुल मोमिनीन हजरत उमर फारूक की तरफ से ये फरमान है कि आज के बाद जो भी दूध में पानी मिलाता वो पकड़ा जाएगा, वो सजा का मुस्तहिक होगा। ऐ मेरी माँ, अगर आज मैंने दूध में पानी मिला दिया, अमीरुल मोमिनीन हजरत उमर फारूक की तरफ से मुझे सजा दी जाएगी। ऐ मेरी माँ, मैं दूध में पानी नहीं मिला सकती, मैं पानी नहीं मिला सकती। माँ ने कहा, बेटी अगर तूने दूध में पानी मिला दिया रात के अंधेरों में, रात की तारीकी में, हजरत उमर तो घर में सोए हुए होंगे, हजरत उमर को पता नहीं चलेगा, जा तू दूध में पानी मिला दे। मेरे भाइयों, तकवा किसे कहते हैं और कौन सा तकवा इंसान को जन्नत में लेकर जाएगा? उस बेटी का जवाब सुनो, उस लड़की का जवाब सुनो। उसने जवाब दिया कि मेरी माँ, हो सकता है अगर आज मैंने दूध में पानी मिला दिया, मैं अमीरुल मोमिनीन की सजा से बच जाऊंगी, हजरत उमर की सजा से बच जाऊंगी, लेकिन कल कयामत के दिन जब रब की बारगाह में मुझे खड़ा किया जाएगा, जब रब की अदालत में मुझे खड़ा किया जाएगा और मुझसे सवाल किया जाएगा, मुझसे पूछा जाएगा, मेरी माँ कल कयामत के दिन रब की अदालत से मैं बच नहीं पाऊंगी। একই বলা হয় তাকওয়া। বুঝতে পারলেন না? তাকওয়া, তাকওয়া মানুষকে গুনাহ থেকে বাঁচায়। তাহলে বুঝতে পারলাম জান্নাতে যেতে গেলে আমাদের অন্তরে তাকওয়া সৃষ্টি করতে হবে। তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক। আর আরেকটি জিনিস, সেই জিনিসটি হবে কি? ভালো চরিত্র। চরিত্র ভালো করতে হবে, ভালো আখলাক, মানুষের সাথে উঠা বসা, লেনদেন, মুআমালাত, সব কিছুর দিক থেকে। কিছু বলছি না? আচ্ছা, কি কালেকশন করতে
আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো যেটি আমাদের আপনাদের সামনে বলছিলাম কি, ভালো চরিত্র, আচ্ছা আজকে মুসলমানদের চরিত্র ভালো, আচ্ছা কোনটা দিক আমি আপনাদের সামনে আলোচনা করি বলুন তো? আজকে সব দিক থেকে আজকে আমাদের ভেজাল, কোন দিক কোনটা সাইড আজকে আমাদের ভালো বা পাক পবিত্র বা সাফ সুতরা নেই। ওই জন্য তো বলি ভাই, हम किस एंगल से हम अपने आप को मुसलमान समझते, किस एंगल से? কোন একটা দিক তো আমাদের ভালো হবে, কোনটা দিক আজকে আমাদের ভালো বলুন তো? আল্লাহ রাসূল বলেছেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক, তাকওয়া এবং ভালো চরিত্র মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আজকে আমাদের চরিত্র ভালো? আজকে আমাদের মুখের ভাষা এত খারাপ, মনে হচ্ছে এটা মুসলমানের মুখ নয়, এটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। কথা বুঝতে পারলেন না? আজকে আমাদের ব্যবহার এত নোংরা, যা जिसको बयान करने के लिए मेरे पास कोई अल्फाज ही नहीं है, আমি বয়ান এত নোংরা। আজকে আমরা হাতের দ্বারা দিয়ে, নিজের চরিত্র দ্বারা দিয়ে আজকে আমরা এক অপরকে কষ্ট দিই। মানে মুসলমানের যেমন চরিত্র হওয়া দরকার, মুসলমানদের যেমন আখলাক হওয়া দরকার, মুসলমানদের যেমন মানে উঠা বসা হওয়া দরকার, আজকে আমাদের মধ্যে এই গুণগুলো, এই কোয়ালিটিগুলো আজকে আমাদের মধ্যে খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের চরিত্রকে ভালো করে দাও, জান্নাতে গেলে চরিত্রকে ভালো করতে হবে। আচ্ছা, এই হাদিসটিতে আল্লাহ রাসূল আরেকটা কথা বলেছিলেন কি, সবথেকে বেশি জান্নাতে নিয়ে যাবে সেটা হচ্ছে তাকওয়া এবং ভালো চরিত্র, আর সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে সেটি কি? সেটি কি ওটিও তো বলা দরকার, হাদিসটিতে আছে। সব থেকে কারণে জাহান্নামে যাবে তার মধ্যে একটি জিনিস হচ্ছে আল ফামু আল ফরজ, আল ফামু আল ফরজ, জবান। এই যে জবান, আজকে আমরা জবানের হিফাজত করতে পারি না। এটা ইনশাআল্লাহ শুরু করি। এটি একটি বিষয় হতে পারে, জবানের হিফাজত এবং লজ্জাস্থানের হিফাজত, এটি একটা আলাদা ইম্পর্টেন্ট বিষয় হয়ে থাকতে পারে। কোনদিন সমাজ আসলে এই বিষয়গুলো দিয়ে দিন, ইনশাআল্লাহ দিয়ে বিস্তারিত আলোচনা রাখবো। তো বিষয়টা হচ্ছে জবান আর লজ্জাস্থানের হিফাজত আমাদেরকে করতে হবে, কারণ এর কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। তাছাড়া আল্লাহ রাসূল বলছেন, তোমরা দুটি জিনিসের হিফাজতের দায়িত্ব আমাকে দিয়ে দাও, আমি রাসূল তোমাদেরকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিচ্ছি। বাইরে কায় আমি আপনাদের সামনে 1 ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা 40 মিনিট আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, সে বিষয়টি হলো আমরা জান্নাতে কিভাবে যাব বা কোন জিনিসগুলো আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আমি 8টি জিনিস আলোচনা করব ভেবেছিলাম বলবো, কিন্তু তার মধ্যে থেকে 3-4টি জিনিসই আমি আপনাদের সামনে আলোচনা রাখলাম। আমাদেরকে মনে রাখতে হবে 1 নাম্বার জিনিস, সেই জিনিসটি হচ্ছে ঈমান। 2য় নাম্বার জিনিস সেটি হচ্ছে আমালে সলেহ। 3য় নাম্বার জিনিস ইতাআতে রাসূল। 4র্থ নাম্বার জিনিস তাকওয়া। আর 6 নাম্বার জিনিস যেটি হচ্ছে ভালো চরিত্র। এই 6টি জিনিস আমাদেরকে মেনে চলতে হবে। এবার দেখুন